আজকে আমরা লোগো ডিজাইনের দ্বিতীয় ক্লাস নিচ্ছি আর কি লোগো ডিজাইনের উপরে। সো আজকে অনেকগুলো টুলস আমরা শিখবো, নতুন কিছু টুলস। আমরা নতুন করে একটা ডকুমেন্ট একটা ক্রিয়েট করে নিই প্রথমে। আচ্ছা, লোগো ডিজাইন করার জন্য আপনার অ্যাকচুয়ালি আর্টবোর্ডের সাইজটা যে একেবারে পারফেক্টভাবে নিতে হবে জিনিসটা এমনটা না। লোগো ডিজাইনটা আপনি যে কোনো একটা আর্টবোর্ডে আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অনেকে যেটা চিন্তা করেন যে ভাই আর্টবোর্ডের মাপ কত নিব, আর্টবোর্ড যে কোনো একটা সাইজ নিতে পারেন, তবে লোগোটা কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে একটা বিষয়। হয়তো আপনি স্কোয়ার সাইজ তৈরি করতে পারেন অথবা একটু এরকম টাইপের লম্বাটা তৈরি করতে পারেন, সেটা আমি পরে বিস্তারিত আরও আলোচনা করবো আর কি, ঠিক আছে? সো প্রথমত আমাদের যেই বিষয়টা থাকে লোগো ডিজাইন করার জন্য, আমরা আজকে একটা এমব্লেম লোগো ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে? যেগুলো খুবই ইজি ডিজাইন, এখন আশা করি আপনারা তৈরি করতে পারবেন আর কি। সো প্রথমে আমরা যেটা করব, আমরা যদি একটু ব্রাশ টুল নিয়ে আলোচনা করি, দেখেন এই যে এখানে ব্রাশ নামে একটা প্লেট আছে। এখন এই ব্রাশগুলো ইউজ করে আপনি যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। যেমন হচ্ছে মনে করেন আপনি একটা লাইন ক্রিয়েট করলেন, ঠিক আছে? আমি জাস্ট একটা লাইন ক্রিয়েট করলাম যেটা শুধুমাত্র একটা পাত দেওয়া আছে, ভিতরে ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটা অফ করে দিলাম, ঠিক আছে? দেন আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করি আর এখান থেকে একটু স্ট্রোক কালারটা বাড়াই দিই, দেখেন এখানে মোটামুটি কিন্তু আমার এই ব্রাশটা এখানে চলে আসছে অটোমেটিকলি একটা পাতের মধ্যে, ঠিক আছে? সো আমি এটা যখন আরেকটু নিচে নিয়ে চলে আসি, দেখেন এরকম কিন্তু অনেকগুলো ব্রাশ আছে যেগুলো আমরা সার্টিফিকেটে ইউজ করি অনেক সময়, ঠিক আছে? তারপর আমরা আরও কয়েকটা দেখি। এটা হচ্ছে প্যান্টের সাইড আর কি, হ্যাঁ, একটা শিলি টাইপের। তো এরকম কিছু ব্রাশ আপনারা দেখতে পাবেন আর কি, আমাদের বাই ডিফল্ট এখানে কয়েকটা ব্রাশ দেখানো থাকবে আর কি। তো আপনি চাইলে আরও অনেক ব্রাশ আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। সো এই ব্রাশগুলো ছাড়াও যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট অপশনে ক্লিক করেন, এখান থেকে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে জাস্ট একটা ক্লিক করেন, অ্যারোতে গেলাম, তারপর স্পেশাল, হ্যাঁ, আমি জাস্ট এটা একটু বড় করে দিই। দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ তৈরি করা আছে অলরেডি, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। অনেক কালার ছাড়াও আছে। তারপর দেখেন এখানে একটা নেক্সট একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন আর অনেকগুলো পাবেন। তারপর আমি জাস্ট একটা করে ক্লিক করে করে যাই, জাস্ট দেখেন আপনারা, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আছে যেগুলো আপনারা চাইলে বিভিন্ন ধরনের গ্রাউন্ড ভেক্টর তৈরি করতে আপনাদের প্রয়োজন হতে পারে, ব্যাকগ্রাউন্ড আর কি। আমরা আরও কিছু যাই। ভাইয়া, জি বলেন। ভাই ব্রাশের মাঝখান দিয়ে কি টাইপ করা যাবে? ব্রাশের মাঝখান দিয়ে টাইপ করা যাবে না, আপনি চাইলে এই শেপটার উপরে আপনি টাইপ করতে পারবেন, মানে পাতটা আলাদা তৈরি করবেন আর কি। কথা কি বুঝতে পারছেন? যেমন হচ্ছে আপনি একটা এখানে রাখলেন, এটা হচ্ছে একটা ব্রাশটা দেওয়া আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এবং এই ব্রাশটা অফ করে দিলাম। এখন আপনি এটার উপরে টাইপ করেন, ঠিক আছে? তার মানে কি ওইটার উপরে তো টাইপটা হলো বেসিক্যালি ওইটার মতো করি। আমি লিখি সার্ভ ডোমেন। মাঝখান দিয়ে হবে না, তাই না? না না, ঠিক আছে। সো ফার্স্টে যে ফার্স্টে ফার্স্টে যে ব্রাশটা নিছেন ওটার মাঝখানে তো ওই পাত চলে আসছিল, হ্যাঁ, পাত চলে তো আসছিল, ওখান থেকে কি লেখা যাবে? আপনি ট্রাই করতে পারেন। আমি জাস্ট এই পাতের উপরে রেখে এখন টেক্সট ক্লিক করতে যাই, দেখছেন আপনার ওই ব্রাশটা কিন্তু আর থাকবে না তখন, বুঝতে পারছেন? যদি আপনি ব্রাশটা আর লেখাটা দুটোই রাখতে চান তাহলে আপনি একটা কপি করে নিয়ে ওটার উপরে লিখবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। এখান থেকে দেখেন আরও অনেকগুলো ব্রাশ আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, খুব সুন্দর সুন্দর ব্রাশ আপনি এখানে পাবেন। আরও ক্লিক করলে এরকম পাবেন অনেকগুলো যেগুলো ডিজাইন করতে খুবই প্রয়োজন পড়ে। আপাতত জাস্ট কয়েকটা দেখানো হলো, আপনি চাইলে নিজেও তৈরি করতে পারবেন। তো আমরা আজকে দেখবো কীভাবে ব্রাশ ক্রিয়েট করা যায়, সেগুলো আমরা শিখবো আর কি। দেখেন অনেকগুলো এখানে কিন্তু ব্রাশ তৈরি করা আছে, দেখেন আমি জাস্ট এটাতে ক্লিক করি, দেখেন অনেক সময় দেখা যায় সার্টিফিকেটের মধ্যে কিন্তু এরকম থাকে বা বিভিন্ন অ্যাওয়ার্ডের মধ্যে এরকম থাকে, বুঝতে পারছেন? এখন কিন্তু লিখতে পারবেন, এটার মধ্যে সমস্যা হবে না। তারপর এটার মধ্যে চাইলে আপনি লিখতে পারবেন, বিভিন্ন অ্যাওয়ার্ড বা সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকে, আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন, ঠিক আছে? তো এরকম অনেকগুলো আপনি পাবেন ব্রাশ, অনেকগুলো। যাই হোক আমরা আর দেখাতে যাচ্ছি না, জাস্ট এখান থেকে দুই একটু দেখে তারপর আমরা নতুন করে চলে যাব। এরকম সুন্দর সুন্দর আপনারা ব্রাশ দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, সো আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা পুরোটা এখানে চলে আসছিলো। আচ্ছা, এখন আমরা যেটা করব যে ব্লেন্ডিং বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি জাস্ট একটা এখানে বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি দুইটা লেয়ার কপি করলাম, জাস্ট এখানে দুটো লেয়ার আমি কি করলাম, দুটো শেপ কপি করলাম একটা থেকে, ঠিক আছে? সো একটা কালার যদি আমি চেঞ্জ করে দিই, সবাই একটু মনোযোগ দেন এদিকে, তাহলে বুঝতে পারবেন।
আমি একটা হচ্ছে সায়ান কালার দিলাম 100%, আরেকটা হচ্ছে কি আমি হচ্ছে এই রেড কালার নিলাম। কথা কি বুঝতে পারছেন? এখানে দুইটা কালারের দুইটা শেপ আমি ক্রিয়েট করলাম। এখন এই দুইটা শেপকে আমি যেটা করব, আমি ব্লেন্ড করব। এখানে ব্লেন্ড করলে কি হয় আসলে আমি দেখি। অবজেক্ট থেকে আমরা চলে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখান থেকে ব্লেন্ড বলতে যেটা বোঝানোর চেষ্টা করতেছে, মানে আমার এই যে সায়ান কালার থেকে রেড কালার আসতে আসতে কতটুকু মানে কতগুলো মানে শেপ তৈরি হবে, কথা কি বুঝতে পারছেন? ব্লেন্ড করবে আর কি। আপনি যদি স্মুথ কালার দেন তাহলে কি হবে, এটা বোঝাই যাবে না যে এখানে শেপ কপি কপি করা করা হয়েছে। আমি যে জাস্ট একটাকে ব্লেন্ড জাস্ট স্মুথ দেওয়া আছে, এখান থেকে স্পেসিং স্মুথ দেওয়া আছে, আমি জাস্ট স্পেসিফাইড করি নাই আর কি। দেন ওকে ক্লিক করলাম, দেন আবার চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, দেন হচ্ছে মেক। তার মানে আমাকে দুইটা কাজ করতে হয় ব্লেন্ড করতে হলে। একটা হচ্ছে ব্লেন্ড অপশনে গিয়ে আপনাকে ওখানে বলে দিতে হবে যে এখানে কয়টা ব্লেন্ডিংয়ের জন্য স্লাইড হবে অথবা কয়টা শেপ হবে ওখানে, অথবা স্মুথ হলে সেটা স্মুথ আপনি বলে দিতে হবে। আমরা যেটা স্মুথ একটু আগে দিয়েছি সেজন্য আপনাকে মেনশন করে দিতে হবে। দেওয়ার পর আপনাকে মেকে ক্রিয়েট করতে হবে। দেন আমি মেকে ক্লিক করি, দেখেন কি হয়েছে বলেন তো এখানে বিষয়টা আসলে কি বলতে পারবেন? গ্রেডিয়েন্টের মতো দুইটা কালার কালার হয়ে গেছে। মিক্সড হয়ে অনেকটা গেছে। গ্রেডিয়েন্ট কালারের মতো হয়েছে। ঠিক আছে, অনেকটাই বুঝতে পারছেন তাহলে। তবে গ্রেডিয়েন্ট কালারের কয়টা শেপ ছিল এরকম হইতে একটা শেপের মধ্যে কিন্তু মাল্টি কালার দেওয়া যেত, তাই না? কিন্তু এখানে কিন্তু একটা শেপ না, কথা কি বুঝতে পারছেন? এখানে অনেকগুলো শেপ দিয়ে ব্লেন্ড করে করে কালারগুলো দেওয়া। আমি যদি এটাকে ধরে আমি জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই এবং ফিল অ্যান্ড স্ট্রোক এক্সপান্ড করে দিলাম, দেন আনগ্রুপ করে দিই, দেখেন এখানে অনেকগুলো শেপ, বুঝতে পারছেন? অনেকগুলো শেপ থেকে আস্তে আস্তে এই কালারটা ক্রিয়েট হয়েছে। কথা কি বুঝতে পারছেন? জি। এখানে কিন্তু আপনার কি কিনা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার না, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ দিয়ে তৈরি করা হয়েছে খুব নিখুঁতভাবে। সেজন্য আপনি হয়তো বলতেছেন যে এটা একটা গ্রেডিয়েন্ট কালারের মতো, কিন্তু আসলে এটা গ্রেডিয়েন্ট কালার না। আচ্ছা, তাহলে এটা কি করলাম আমি, স্মুথ ব্লেন্ডিং অপশন থেকে স্মুথ আমি দিয়েছি, সেজন্য এটা স্মুথভাবে তৈরি করেছে। এখন যদি আপনার যদি প্রয়োজন পড়ে যে না আমার হচ্ছে স্পেসিফিক কিছু আমি শেপ দেবো, এখান থেকে এতটুকু পর্যন্ত আমার কয়টা শেপ হবে, 5টা বা 10টা শেপ হবে, সেটাও আপনি মেনশন করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্লেন্ডিং করার ফলে দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে। কি কি চেঞ্জ হচ্ছে বলতে পারবেন? মানে পরিবর্তন হচ্ছে ব্লেন্ডিং করার পরে। কালার, একটা হচ্ছে কালার পরিবর্তন হচ্ছে, অগুড। তারপর আরেকটা আর এটা হচ্ছে শেপের শেপ সাইজ তৈরি পরিবর্তন করতেছে, হয়ে যাচ্ছে। বিভিন্ন শেপ তৈরি করতেছে। ঠিক আছে, তার মানে দুইটা জিনিস হচ্ছে ব্লেন্ডারে কাজ করে ব্লেন্ডিং করতে গিয়ে। তো আমি এখন আবার এই দুটাকে সিলেক্ট করে নিলাম। অবশ্যই যে দুটাকে ব্লেন্ডিং করবেন দুটাকে অবশ্যই আপনি সিলেক্ট করে নিতে হবে। আমি দুটাকে সিলেক্ট করে নিলাম, দেন আমি চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। দেন আমরা এখানে পাবো স্পেসিংয়ে যদি আমরা ক্লিক করি আমাদের 3টে অপশন চলে আসবে। তো আমরা স্পেসিফাইড যে স্টেপ আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে? তার মানে এটা দেওয়ার সাথে সাথেই আপনাকে বলে দিচ্ছে এখানে কিছু একটা ঘর একটা তৈরি করে দিচ্ছে। তার মানে এখানে আপনি চাইলে আপনি কোনো ধরনের ভ্যালু দিতে পারবেন, মেনশন করে দিতে পারবেন যে এখানে আমার মাঝখানে 4টা অবজেক্ট হবে বা 3টা হবে বা 2টা হবে। তো আমি যদি এখানে দিই 4টা হবে, দেন আমি 4 লিখে দিলাম, দেন ওকে। দেন আমি চলে যাবো, আবার আমি অপশনে বলে দিলাম 4টা হবে। এখন তৈরি করতে হবে, তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, দেন হচ্ছে মেক। এখন কয়টা তৈরি হয়েছে বলুন তো মাঝখানে? 4টা, 4টা তৈরি হয়েছে। তার মানে কি কালারগুলো, বলেই তো দিছি। আপনার কালারগুলো চেঞ্জ হয়েছে, তারপর আপনার শেপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে 4টা। ঠিক আছে, এই জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা বলেন আমাকে। একটু পরে যাব যে এগুলো আসলে কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব। এখন এতটুকু বুঝতে পারছেন যে ব্লেন্ডিং কিভাবে করব? সবাই পারবেন তো নাকি? জি, ভাইয়া হ্যাঁ বলেন। লালের সাইডটা এত বেশি রয়েছে আর মানে আকাশি কালার সাইডটা একটু কম, এটা কেন মাঝামাঝি সাইজের হলো না? কি কি সাইজ কালারগুলো বলতেছেন? জি ভাইয়া। আচ্ছা, কালার এটা অটোমেটিক, এটা পারফেক্টই আছে, বুঝতে পারছেন? সমস্যা নেই, ওটা পারফেক্ট আছে, হয়তো আপনি চোখে হয়তো আন্দাজ করতে পারতেছেন না, কিন্তু কালার ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ব্লেন্ডিং করা মোটামুটি শিখে ফেলছি। এই ব্লেন্ডিং দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে গিয়ে কিন্তু আপনি শ্যাডো তৈরি করতে পারেন। আমরা যখন মাইক্রোস্টকে কাজ করব, মাইক্রোস্টক বলতে আমরা যেটাকে বুঝি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসকে আমরা মাইক্রোস্টক বলে থাকি। বিভিন্ন ধরনের, না সবগুলো না, যেগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম হয়, যেমন শাটার স্টক আমি দেখাই। শাটার স্টকে চলে যায়, যে ডিজাইনগুলো আপনারা করবেন ইউনিক ডিজাইনগুলো হবে, এটা পরবর্তীতে আপনাদের প্রজেক্ট আকৃতিতে দেওয়া হবে, এবং সেই ডিজাইনগুলো হচ্ছে আপনারা এই শাটার স্টকে আপলোড করবেন। এখন আপলোড করতে গিয়ে আপনারা যেটা ফেস করবেন, যেমন আমি এখান থেকে দেখাই,
পেপার কাট ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করলাম, অথবা শুধুমাত্র পেপার কাট লিখলাম। এখন এই পেপার কাটের মধ্যে আপনি ডিজাইন করতে গিয়ে দেখেন যে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে না, খেয়াল করতেছেন? জি আচ্ছা, ওকে। সো এই যে শ্যাডোগুলো আমরা কিন্তু অনেকভাবে তৈরি করছিলাম, মনে আছে আমরা শ্যাডোগুলো কিভাবে তৈরি করতাম বলেন তো? আমরা এই শ্যাডোগুলো কিভাবে তৈরি করতাম? শেপ মেকার অপাসিটি বাড়াই কমাই করা যায় তো। হ্যাঁ, এটাও করা যাবে। আরেকটা আমরা অন্যভাবে করছিলাম, সেটা হচ্ছে আমরা চলে গেছিলাম সম্ভবত ইফেক্ট থেকে স্টাইলিশ, দেন ড্রপ শ্যাডো, তাই না? ড্রপ শ্যাডো। হ্যাঁ, আমরা এইটা shadow, ইউজ করা জি, শিখছিলাম। কিন্তু এই যে এখান থেকে যে অপশনগুলো পাবেন সবগুলো কিন্তু ভেক্টর না, এই ইফেক্টগুলো সবগুলো হচ্ছে রাস্টারাইজ ইফেক্ট, বুঝতে পারছেন? রাস্টারাইজ বলতে আমরা কি বুঝি বলেন তো? যেটা ভেক্টর না, বেসিক্যালি ভেক্টর না। ভেক্টর না, সেটাকে রাস্টারাইজ বলা হয়। যেটা হচ্ছে ফেটে যাবে, যেটা জুম করলে ফেটে যাবে, যে কোনো সময় অনেক যতটুকু জুম দেওয়া যায় তারপরে একটা নির্দিষ্ট সময় শেষে কিন্তু ফেটে যায়, সেটা হচ্ছে রাস্টারাইজ। আর ভেক্টর কখনো ফাটবে না, কিন্তু আপনি যখন এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করবেন তখন এটা কিন্তু এক পর্যায়ে ফেটে যায়, এটাকে রাস্টারাইজে কনভার্ট হয়ে যায়। কিন্তু আপনার শাটার স্ট্রোকের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি কোন ভেক্টর ডিজাইনের মধ্যে কোনো ধরনের রাস্টারাইজ ইফেক্ট থাকা যাবে না। তখন কি করতে হবে আপনাকে? তখন আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না, কথা বুঝতে পারছেন? তখন কিন্তু এই ধরনের ইফেক্ট আপনি ডিজাইনের জন্য ইফেক্ট ইউজ করতে পারেন, কিন্তু শাটার স্ট্রোকে আপলোড করার জন্য কিন্তু এটা পারফেক্ট হবে না, সেটা প্রথমে রিজেক্ট করে দিবে। তো সেই জন্য এই শ্যাডোগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের এই ব্লেন্ডিং প্রয়োজন আছে, বুঝতে পারছেন? ওকে। জি বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন অনেক সময় দেখি লোগো ডিজাইন করতে যাই, সেই লোগো ডিজাইনে কিন্তু বিভিন্ন ধরনের এই ব্লেন্ডিংয়ের প্রয়োজন পড়ে। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলেও আমাদের এই ব্লেন্ডিংয়ের প্রয়োজন আছে। তো আমরা যদি আজকে লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে। তো আমরা গত ক্লাসে শিখছিলাম কিভাবে একটা পাত দিয়ে কিভাবে লেখা যায়। সেম কাজটা কিন্তু আপনার সেম পাতের মধ্যে কিন্তু আপনি অন্য ডিজাইনও দিতে পারেন খুব সহজে। আমি জাস্ট একটা আর্ট করলাম, যেটা একটু আগে দেখালাম। আপনি চাইলে এখানে থেকে খুব সহজে কি করতে পারেন, বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, মানে বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দর সুন্দর, যেগুলো আপনি আপনার মন মতো করে ডিরেকশন চেঞ্জ করেও করতে পারবেন। এখন আমরা সেম কাজটার মধ্যেই হচ্ছে আমাদের মতো করে আমরা কি করব, একটা কি গাছের পাতার মতো যে সেগুলো তৈরি করব আর কি, লতা তৈরি করব আর কি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা স্কোয়ার শেপ তৈরি করলাম, একটা স্কোয়ার শেপ। দেন হচ্ছে আমি এটা কি করব, দুই সাইড থেকে রাউন্ড করে দেবো, মানে এই সাইড আর এই সাইড থেকে হচ্ছে আমি কি করব, শিফট ক্লিক করে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ক্লিক করে জাস্ট এটাকে রাউন্ড করে এভাবে ইয়ে করে দিলাম, একটা পাতার শেপ তৈরি করে ফেললাম। ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটা কালারে নিয়ে যাই, ব্ল্যাক কালারই থাকুক, বুঝতে সুবিধা হবে। ওকে। দেন আমি এটাকে একটু ছোট করে ফেলি, এতটুকু এনাফ। দেন আমি এটা একটু নিচে নিয়ে আসি। দেন আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ব্রাশে কনভার্ট করব, বুঝতে পারছেন? এখন ব্রাশে কনভার্ট করব, তারপর এটা লোগোতে ইউজ করব। দেন আমি এটাকে একটু কপি করে এতটুকু নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে দিই, শিফট কি ক্লিক করে অবশ্যই ছোট করবেন, না হয় এটার সাইজটা একটু স্ট্রেচ হয়ে যাবে। ঠিক আছে, তো শিফট কি ক্লিক করে আমি এটাকে ছোট করে দিলাম এতটুকু। এনাফ। ঠিক আছে, যাই হোক আমি এটা আরেকটু উপরে নিয়ে আসি। দেন এখন এই দুইটাকে ধরে যদি আমি ব্লেন্ডিং করি তাহলে কি হবে বলেন তো? কপি হবে না অনেকগুলো? যতগুলো অপশন আমি দিব ব্লেন্ডিং এর জন্য, যতগুলো অপশন দিব ততগুলো হবে, তাই না? আমি এখান থেকে দিলাম হচ্ছে আপনার 7টা দিলাম, স্পেসিফাইড স্টেপ 7টা দিলাম। দেন ওকে, আমি চলে গেলাম অবজেক্ট থেকে হচ্ছে ব্লেন্ড, দেন হচ্ছে মেক করে দিলাম। আমার কটা হয়েছে মাঝখানে কিন্তু 7টা কিন্তু তৈরি করে ফেলছে অলরেডি। এখন আমি যেটা করব, এটাকে হচ্ছে এক্সপান্ড করতে হবে অবশ্যই। এক্সপান্ড করার জন্য অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড, দেন যেরকম একটা ডায়লগ বক্স আসলে অবশ্যই ওকে ক্লিক করে দেবো। দেন আমার এক্সপান্ড হয়ে গেছে, জাস্ট আনগ্রুপ করে দিই। এখন আমার একটা থেকে আরেকটা ডিস্টেন্স কি সেম আছে বলুন তো? ডিফারেন্ট। বিভিন্ন ধরনের আছে না? আমার কি করতে হবে, ডিস্টেন্স সেম রাখতে চাই, আমার সবগুলোকে ধরে কোনটা করতে হবে, অ্যালাইন করতে হবে। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। দেন আমি একটা কপি করে আরেকটা রেখে দিই আলাদা করে, সেটা পরের কাজটা আমি আমার দেখাবো। না অ্যালাইনের আপনার যে এই যে পাথফাইন্ডার অ্যালাইন যে একটা ইন্টারফেস দেখা যেতেছে, আমার এইখানে না এরকম হয় না, ঠিক অন্যরকম যায়। হ্যাঁ, আপনারা হয়তো এখানে আসতেছে এইরকম। আচ্ছা, ক্লাস শেষে আমার একটু দেখেন, হ্যাঁ? ও পুরাই অন্যরকম সব কাজগুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করব, এইগুলোকে সবগুলোকে আবার একটা গ্রুপে কনভার্ট করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করতে পারেন, অথবা কন্ট্রোল জি দিয়েও আপনি গ্রুপ করতে পারেন। তো
তো গ্রুপ করার পরে আপনাকে যেটা করতে হবে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আমি আরেকটা রিফ্লেকশন তৈরি করবো, আরেকটা কপি করবো এটা অপোজিট পাশে। তাহলে কি করতে হবে, আমাকে রিফ্লেক্টিভ যে অপশনটা আছে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট। ওকে, রিফ্লেক্টে ক্লিক করার সাথে সাথে প্রিভিউটা অন করে দিই, আমার রিফ্লেক্টটা হচ্ছে উল্টো পাশ হয়ে যায়, রিফ্লেকশন যেরকম হয় এরকম আর কি। দেন আমি এখান থেকে কপি করে দেবো। ওকে, দেন আমি এটা এখানে নিয়ে আসি। ওকে, মোটামুটি দেখেন একটা মোটামুটি পাতার মতো একটা শেপ মোটামুটি হয়ে গেছে আর কি। আমি জাস্ট এটাকে সমান করে দিলাম, সোজা করে দিলাম আর কি। দেন এটাকে আমি সেন্টারে রেখে দিলাম। দেন এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এইগুলোকে ধরে আমি সেন্টার করে নিলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। মনে হয় একটু বেশি চলে গেছে, তাই না? এই যে একটু বেশি নিয়ে গেছে, জাস্ট একটু রাখি। জাস্ট এতটুকু, ঠিক আছে। আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা যদি কোনো ধরনের এখন ব্রাশ ক্রিয়েট করতে চাই, এখন কিন্তু একটা আমরা শেপ মোটামুটি একটা ক্রিয়েট করছি, আর কিছুই ভাইয়া তৈরি করিনি। হ্যাঁ বলেন। ভাইয়া একটাতে ক্লিক করে সবগুলির সাইজ মানে ঠিক করছেন কিভাবে, মানে ডিস্টেন্সটা? ডিস্টেন্স বলতে সরাই দিছে। মানে মাঝখানে যে একটা পাতা আরেকটা পাতার সাথে লেগেছিল, তো ওইটা যখন আরেকটু সরাইছেন, তো একটা পাতা জাস্ট সরাইছেন কিন্তু বাকি সবগুলি ঠিক হয়ে গেছে, এটা কিভাবে এটা করছেন? গ্রুপ করা ছিল, এটা গ্রুপে ছিল, বুঝতে পারছেন? আমি আনগ্রুপ করে আবার দেখাই। এই দেখেন এটা গ্রুপে ছিল, সেই জন্য আমি একটা সরানোতে বাকিগুলো সরে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, ওকে, যাই হোক আমি আবার আগের জায়গাটা রেখে দিই। ওকে, দেন এটা যেভাবে ছিল অতটুকুই থাকুক, সবগুলোকে মিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। একটা জাস্ট আমি একটা শেপ তৈরি করলাম, আর কিছু না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা করতে গিয়ে আমাদের নতুন করে ব্ল্যান্ডিং অপশন শিখতে হয়েছে। এখন আমরা শিখবো হচ্ছে ব্রাশ টুল কীভাবে তৈরি করে, মানে ব্রাশ কীভাবে তৈরি করে। এতক্ষণ ব্রাশ আমরা কিছু দেওয়া ছিল সেগুলো আমরা ইউজ করছি, তাই না? এখন আমরা এই অবজেক্টটা দিয়ে ব্রাশ তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা যেটা করতে হবে, এটাকে ধরে এনে এখানে ছেড়ে দেবেন। দেন এরকম একটা ডায়লগ বক্স আসবে নিউ ব্রাশ নামে। সো আপনার ব্রাশের কোন ধরনের ব্রাশ হবে এটা আসলে বেসিক্যালি, তো আপনার যদি ব্রাশটা হয় আর্ট ব্রাশ, যেমন আমরা এটা আর্ট ব্রাশ হিসেবে ইউজ করব। সো অনেক সময় প্যাটার্ন তৈরি করতে গেলে প্যাটার্ন ব্রাশ তৈরি করা হয়, যাই আমরা ওইদিকে না যাই, আমরা এটা যেহেতু ব্রাশে কনভার্ট করবো সেজন্য আর্ট ব্রাশে ক্লিক করি, আর্ট ব্রাশ, দেন হচ্ছে ওকে। দেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, আপনি চাইলে ফাইল নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনি জাস্ট এখন যেটা আছে এটাই বাই ডিফল্ট থাকুক, আর কিছুই এখান থেকে আপনি কিছুই করতে হবে না, জাস্ট ওকে ক্লিক করে দেন। দেখেন আপনার এখানে একটা ব্রাশ চলে আসছে কিনা দেখেন তো। জি চলে আসছে। ওকে, তার মানে চলে কি, আসছে। ওকে ধন্যবাদ। তার মানে এখন আমি যদি পেন টুল দিয়ে যেভাবে দেখাবো এটাও কিন্তু সেভাবেই যাবে। কিভাবে, আমি যদি একটা পেন টুল দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করি, একটা জাস্ট একটা লাইন তৈরি করলাম, জাস্ট আমি এটাতে ক্লিক করি, আমার কি হয়েছে বলেন তো, আমরা কিন্তু এটা ঘুরে যে ঘুরে আসছে। তার মানে এখন আপনি বিভিন্ন ধরনের এই লতাটাকে বা পাতাটাকে যেভাবে আপনি যেই পাত তৈরি করবেন সেই পাতে কিন্তু এটা যাইতে পারবে, বুঝতে পারছেন? এখন জি আমি যদি এটাকে রাউন্ড পাতের মধ্যে নিয়ে আসি তাহলে জিনিসটা কেমন দেখায়। আমি একটা একটা সার্কেল তৈরি করি। এখন সার্কেলের পুরোটা একটা পাত না, জি পুরোটা একটা পাত। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমার এখান থেকে শুরু হয়ে আমার এখানে এসে শেষ হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা হচ্ছে পাতের সিস্টেম। এখন যদি আমি একটা পাত এখান থেকে ডিলিট করে দিই কি হবে, মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিই তাহলে কি হলো বিষয়টা, আমার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু হয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এসে শেষ হয়েছে। এখন যদি আমি এটাও ডিলিট করে দিই আর থাকবে, থাকবে এতটুকু, এই এতটুকু থাকবে, দেখছেন আমার এখান থেকে শুরু হয়ে এতটুকু হয়েছে। এখন আমি সেম কাজটা করার জন্য আমি যেটা করতে পারি, আপনার হয়তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে আসলে, তেমন কিছুই না। আমি জাস্ট একটা নতুন করে একটা পাথ ক্রিয়েট করি, একটা পাথ ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে ক্লিক করার পরে আমি জাস্ট একটা আমি জাস্ট পেন টুল দিয়ে এখানে একটা অপশন নিলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। দুইটা পাতা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি নিলাম আর কি নতুন করে। দেন বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি ডিলিট করে দিই, আমার প্রয়োজন নেই, এটাও ডিলিট করে দিলাম, শুধুমাত্র এতটুকু থাকলো। এখন জাস্ট আমার যদি এই শেপটা এখানে ক্লিক করে কি হবে, আমার এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত ডিজাইনটা আসবে, জিনিসটা এমনটা না। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখেন হয়ে গেছে কিন্তু মোটামুটি। এখন আমি যদি এটাকে আরেকটু বড় করে দেই, দেখেন মোটামুটি কিন্তু একটা শেপটা মানে পারফেক্ট হয়ে গেছে আর কি।
আপনারা যখন প্রথম একটু যখন ছোট থাকবে তখন দেখবেন যে আসলে পারফেক্ট হয় না, অনেক সময় বেশি বড় করে ফেললেও সেটা আবার বেশি পারফেক্ট হয় না। তখন যখন পারফেক্ট হবে তখন হচ্ছে আপনারা কি করবেন, এটাকে এতটুকু রাখবেন আর কার কিছু না। আমার যদি মনে হয় এতটুকু ঠিক আছে তাহলে এতটুকু রেখে দিলাম, ঠিক আছে। আমি এখানে রেখে দিলাম, নতুন করে আর্টবোর্ডটাকে একটু বড় করে ফেলি। 50% এর উপরে ইসমাইল ভাই কি করে সিপির ফিট যা বানায় সিপির নিজস্ব ফার্মে ইউজ করে। হ্যাঁ আপনারা কোথায় আছেন? দুইজনে 8 মিনিট করে কথা বলতেছেন মনে হয় নাকি? আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া হুম ভাইয়া এই যে এইটার ভেতরে যদি মানে এক্সট্রা একটা লাইন দেয়, যেমন এই যে ওখানে সিলেক্ট করলে মাঝখানে সুন্দর একটা পাত তৈরি হয়ে বিষয়টা আরো সুন্দর লাগে, মানে জিনিসটা ওইভাবে দিতে গেলে কিভাবে কি করতে মানে হবে? মাঝখানে একটা লাইন তৈরি করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হ্যাঁ একটা লাইন থাকবে। হ্যাঁ থাকুক না, সমস্যা কি। আপনি এটাকে কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলেন, দেন এটা হচ্ছে আপনার নর্মাল যে শেপ ছিল সেটা থাকবে লাইন, ঠিক আছে। লাইনটা দেওয়ার পর আপনি এখান থেকে স্ট্রোক কালারটা বাড়াই দেন এরকম। জি ভাইয়া। হ্যাঁ আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, একটা লাইন সেটাও হবে। ভাইয়া হচ্ছে যদি দুই পাশ দিয়ে যদি আমি আরো লতা পাতা বের করি তাহলে ওভাবে বিরাজ তৈরি করা যাবে? আপনি যদি আরো কি করতে চাচ্ছেন, লতা পাতা বলতে কোন দিক থেকে? হ্যাঁ মানে হচ্ছে এই যে সাইড দিয়ে বামে বা ডানে লতা পাতা যদি বের করতে চাই সেক্ষেত্রে আপনি কি যদি করা যায়? আপনি যদি যখন তৈরি করবেন তখন যদি এটার মতো হয়, মানে আমি জাস্ট এটা দেখাই, মানে এটার মতো করে তৈরি করে জাস্ট এখানে ছেড়ে দিবেন, ওইটাই ব্রাশ হয়ে যাবে। আপনি যেই ডিজাইনটা এখানে ছেড়ে ব্রাশে কনভার্ট দিবেন ওইটাই ব্রাশ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন ব্রাশটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন। এখন এই যে বাইরে যে আপনি যে রাখছেন এই শেপটা, এই শেপটা যদি ডিলিট করে দেয় তাহলে কি ব্রাশ থেকেও ডিলিট হয়ে যাবে হ্যাঁ না সেভই থাকবে? আপাতত এখান থেকে ডিলিট হলে এখান থেকে ডিলিট হবে না। ডকুমেন্টটা যখন একেবারে বন্ধ করে দিবেন তখন নতুন করে ওপেন করবেন তখন এটা পাবেন না, ওই ব্রাশটা আর কি। তো আর এইখানে যেভাবে ব্রাশ গুলো আছে সেভ করা, তো এইখানে একবার পার্মানেন্টলি কিভাবে সেভ করা যায়? আচ্ছা, পার্মানেন্টলি সেভ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট এই যে একটা এখানে গিয়ে সরি আপনি এর সম্ভবত পাবেন, আপনি যদি নাম দিয়ে সেভ করেন তাহলে পাবেন, বুঝতে পারছেন? যদি নাম দিয়ে এই দেখেন সেভ ব্রাশ লাইব্রেরি, এখান থেকে হবে। আপনি এখান থেকে ব্রাশ একটা সেভ করে রাখতে পারেন। আমি জাস্ট এখান থেকে সেভ করে দিলাম, এখন আশা করি সেভ থাকবে, বুঝতে পারছেন? এখানে সেভ করে দিবেন তাহলে আর সমস্যাটা হবে না। জাস্ট এই যে অপশানে ক্লিক করে কোথা থেকে গেলাম, কোথা থেকে গেলাম, এখানে তো আসছিলাম না, না উপরে তো সরি স্যার, উপর উপরে তো থেকে উপরে স্যার তিন ডটে। অপশন থেকে সেভ করে দেবেন, ঠিক আছে, তাও হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন হ্যাঁ ভাইয়া বলেন। হচ্ছে একটা প্রশ্ন যে তো তাহলে তো আমরা যে ইলাস্ট্রেটরে যে একটা ফাইল হচ্ছে সেভ করছি, তাহলে তো আমাকে কাজ করার সময় ওই ফাইলটা হচ্ছে ওপেন করে তারপরে কাছে এই ব্রাশটা আসবে, তাই কি না? আচ্ছা আমি এটাকে সেভ করে রাখি, 323 সেভ করে নিলাম, দেন ওকে, দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেন আমি এখান থেকে নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। এখান থেকে আপনি এটা খুঁজে আনতে হবে, এই যে দেখেন ইউজার ডিফাইন যে ডাটা ছিল এটা আনটাইটেল 1, এটা এখান থেকে আনার পর আমরা দেখি পাই কিনা, পাইছেন? জি ভাই। ওকে তাহলে কি হচ্ছে আপনার এই মানে আমরা যে ব্রাশটা হচ্ছে ক্রিয়েট করব সেক্ষেত্রে ওটা যদি আমরা কম্পিউটারে মানে সেভ করে রাখি তাহলে পাওয়া যাবে, তাহলে কিন্তু পাবেন, হ্যাঁ তাহলে পাবেন, হ্যাঁ যদি ওই ফাইলটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু আর পাবো না, পাবেন এই না, তো হ্যাঁ বিষয়। ওই ফাইলটা আর পাবেন না, হ্যাঁ। কিন্তু এটা এটা যেখানে সেভ হয়েছে আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, যখন এটা সেভ হয়েছে তখন দেখেন এটা সেভটা কোথায় হচ্ছে, দেখেন ইলাস্ট্রেটরে যেখানে ব্রাশ টুল নামে তো করাতে আছে সেখানে হচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার সি ড্রাইভে হচ্ছে, বুঝতে পারছেন? এটা আপনার আলাদা করে কোনো ফোল্ডারে হ্যাঁ। হচ্ছে না, মানে ফোল্ডার হলেও সেটা হচ্ছে তা- সি ড্রাইভে হচ্ছে আর কি। আচ্ছা আমরা যখন আবার নতুন করে যখন মানে একটা ধরেন কম্পিউটার বন্ধ ছিল, আমরা হুম। হচ্ছে কম্পিউটারকে ওপেন করলাম, সেক্ষেত্রে আমরা আবার ইলাস্ট্রেটর হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল মানে ওপেন করলাম, হুম। সেক্ষেত্রে কি মানে না আপন না না মনে না কি হচ্ছে? তখন রিইনস্টল করলে এটা পাবেন না, তখন না মানে ইনস্টল না মানে কম্পিউটার মানে আমার ইনস্টল করাই আছে, আমি কম্পিউটার বন্ধ করলাম, সেক্ষেত্রে আবার যখন আবার কম্পিউটার চালু করলাম আবার হচ্ছে মানে ওপেন করলাম ইলাস্ট্রেটর অ্যাপসটা, হ্যাঁ তখন হচ্ছে থাকবে কিনা এটা আমি থাকবে বলতেছি। থাকবে, তখনও থাকবে, সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত না আপনি আনইনস্টল করবেন ততক্ষণ পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে। আচ্ছা ভয় নেই।
আচ্ছা যাই হোক আমরা ওই শেপটা আমরা ওইটাকে ওপেন করি, যেখানে ডিজাইনটা আমরা করতেছিলাম এটা। ওকে, আমি এটা সাইডে নিয়ে আসি। তার মানে কি আমার একটা শেপ ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমি আরেকটা ডুপ্লিকেট করতে চাই রিফ্লেকশন দিয়ে, মানে এই দিক থেকেও আসবে, তাহলে কি করতে হবে আমাকে? রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট আবার সেম, দেন কপি, দেন আমি এটাকে সাইডে নিয়ে আসি শিফট ক্লিক করে। দেখেন তো কিসের মতো লাগতেছে একটু বলেন তো। সিলের মধ্যে নরমালি এরকম এগুলি থাকে। হ্যাঁ আমরা অনেক না সময় এটা বাংলাদেশ একটা ইয়ে ওই আছে যে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে একটা সাইডে হ্যাঁ থাকে হ্যাঁ না হ্যাঁ ওই রকম। 5 টাকার মতো লাগে না? বাংলাদেশের জি জি সিম্বলের 5 5 টাকাও টাকার লাগে কয়েনের আবার মধ্যে এমন থাকে, হ্যাঁ 5 টাকার কয়েনের দুই পাশে এরকম থাকে। আছে নাকি 5 টাকার কয়েন পাওয়া যাবে? এই যে 5 টাকার এই তো কয়েন পাইছি, এই যে শাপলা এরকম তৈরি করতে বাংলাদেশ পারবো। সিম্বলের মধ্যে থাকে স্যার, বাংলাদেশের একটা হ্যাঁ সিম্বল আছে, হুম, সিম্বলের মধ্যে দুইটা সিম্বলের মধ্যে থাকে। দুইটা শীষ ধানের শীষ তার মানে মতো। কি এখন যদি এই ব্রাশটা এখন ক্রিয়েট করতে চান, মানে এটাকে তৈরি করতে পারবেন এখন আপনারা? এটা সম্ভব, একদম সম্ভব। সম্ভব। আর ওই সাইডে স্টার যে গুলাও তো এভাবে তো হ্যাঁ, আর হ্যাঁ স্টারগুলো এগুলো সমস্যা তো নাই, যে ডট 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 আর পায় কিছুই এগুলো। না, স্ট্রোক কালার দিয়ে ডট দিয়ে ফেলবেন। আর বাংলাদেশ লেখা তো আপনারা লিখতে পারেনি মোটামুটি সবাই। ভাইয়া কিন্তু হচ্ছে আপনার যে এই মানে যে সিম্বলটা তৈরি করতে হচ্ছে এর মিডিলে কিন্তু আবার হচ্ছে ইয়া দেওয়া আছে, একটা করে টান দেওয়া আছে। বুঝি নাই, ওই যে এটা এটা হচ্ছে পাতাতে হ্যাঁ ওইটা তো হ্যাঁ আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ পাতার মাঝে কিন্তু একটা করে হচ্ছে দাগ দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ দেখতে একটু কেমন জানি লাগছে, আর একটু ভালো লাগতেছে আর লাগছে। কি। চাইলে আপনি ওইভাবে ইউজ করবেন, সমস্যা নেই। আপনারা আগামী ক্লাসে এরকম তাহলে ডিজাইন তৈরি শাপলা করার চেষ্টা রাখবো করবেন। কিভাবে? শাপলাটা কি মানে কি আছে বলেন তো? শাপলাটা একটা শেপ আছে, আর বাকিগুলো কপি করা, রোটেট করা, আচ্ছা রোটেট করা আর কি। আমি এটা রোটেট টুল করে আগামীকাল দেখেন। আসবো, আমি দেখি আগামীকাল ইনশাল্লাহ আসবো রোটেট টুলের কাজে, আজকে না। আচ্ছা যাই হোক, এতটুকুই কিন্তু কাজ, এটার মধ্যে আর কিছু তেমন আচ্ছা কিছু তাহলে নাই। কি মানে ওই পাতার উপর থেকে একটা করে মানে পেন টুল দিয়ে টান দিতে হবে হ্যাঁ দিয়ে দিবেন। মানে হুম ওকে। আর এটা তো প্রিন্টিং এর মধ্যে আসছে, বুঝতে পারছেন না? প্রিন্টিং এ এটা একটু অন্যরকম ছিল, 3D টাইপের, তো এটা আর কি, এই জন্য এমন আসছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখানে চলে আসি। এখন জাস্ট দুটো আমরা কি করলাম, লতা তৈরি করলাম আর কি। লতা এত বলে নাকি? জি জি ভাইয়া। আচ্ছা, মাঝে মধ্যে ভয় পেয়ে যায় যে আসলে কি বলতেছি, লতা না পাতা আসলে। আচ্ছা তারপর এখন আমরা যেটা, লতার মধ্যে পাতা ভাইয়া। আচ্ছা লতার মধ্যে পাতা, ওকে। সো এখন লতা আমরা তো নাই পাতাই। পাতাই আর কি, লতা, এই লতা তো, আচ্ছা লতা তো নাই না। না আচ্ছা লতা দেওয়া হয় না। হ্যাঁ পাতা যে লিখতেছেন পাতা, আসলে বুঝতে পারছি, এবার রিমুভ করে ফেললেন। ওকে রোল নাম্বার কত জানি? আচ্ছা যাই হোক, আমরা আস্তে এখানে আস্তে। চলে আসি। আমরা এখান থেকে একটা শেপ নেব, যেটা হচ্ছে স্ট্রং হ্যান্ড। দেখি আমরা একটু সার্চ করি, জাস্ট একটা ভেক্টর নিব আর কি আমরা এখান থেকে। এটা ইউজ করার জন্য আমরা এটাও নিতে পারি, অথবা এরকম রিলেটেড আরও কয়েকটা দেখি। এটা নেই, এটাই সুন্দর। এটা হবে, এটা এটা পিএনজি, এটা মোটামুটি ক্লিয়ার আছে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলবো। আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ইমেজ থেকে এখানে লো ফিডেলিটি দিয়ে দেখি কেমন আসে। মোটামুটি ওইগুলো চলে আসছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিই। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম সবগুলো। দেন এখান থেকে আমি যদি এই ম্যাজিক ওয়ান টুল ইউজ করি, দেন আমি এখানে একটা ক্লিক করি, বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। বাকি সবগুলোকে ধরে আমি জাস্ট কালারটা দিয়ে দিই। ঠিক আছে, সবগুলো মোটামুটি একই কালার হয়ে গেছে, মাঝখানে যে কালারগুলো ছিল। আমি সবগুলোকে পাতকে একটা পাতে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? পাথ ভাই ফাইন্ডার থেকে, আরেকবার দেখাবেন পিছনের এই যে আচ্ছা হোয়াইট দেখাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড মেরে আর রাখতেছি। সরাইলেন যে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমাকে যেটা করতে হবে, আগে একটা পিকচার ছিল নতুন একটা ফরম্যাটে, একটু সময় লাগবে, লোডিং নেবে। দেন এটাকে সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আমি এটা ইমেজ টেস্ট করতে হবে। ইমেজ টেস্ট করার জন্য আমি লো ফিডেলিটি ফটো দিলাম, জাস্ট একটা ক্লিক করলাম,
আপনাদের সম্ভবত ইমেজ ট্রেস নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম, তাই না? জি ওকে, জি ভাইয়া। তো এখান জি থেকে ল ভাইয়া। ফ্যাটালিটি দিলাম, দেওয়ার পর আমাকে যেটা করতে হবে এক্সপান্ড করতে হবে অবশ্যই। এক্সপান্ড করে দিলাম, আমার বাকিগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, দেন রাইট বাটন ক্লিক করে আমি কি করব, আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পরে আমি যদি এই হোয়াইট কালারটা নিয়ে এসে দেখেন আরও কয়েকটা কিন্তু হোয়াইট কালার এখানে রয়ে গেছে। আমি যদি সবগুলো কালার একসাথে ধরতে চাই তাহলে কি করতে হবে, ম্যাজিক ওয়াইন টুলে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেন ডিলিট কি চাপ দেবো, ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এই সবগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করব, ইউনিট দিয়ে দেবো আর কি। ইউনিট যেটা আছে সেটা, আর মাঝখানে যে পাতগুলো ছিল সেগুলো আমার অটোমেটিক্যালি চলে গেছে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে আমি অবজেক্ট হিসেবে ভাইয়া এখানে রেখে আমি দিলাম। যখন কাজ করছিলাম, বলেন। ভাইয়া আমি যখন ইমেজ ট্রেস করছিলাম একটা পাখির দৃশ্য, হুম, তখন হলো ওই যে ইউনাইটেড ওইটা দেওয়ার পরে কেমন যেন একটা হয়েছিল, তার পাশেরটা দিয়ে কাজ করছিলাম। আচ্ছা ওইটা সম্ভব। ওকে, সো আমরা এতটুকু করে ফেললাম, এটা আলাদা করে রেখে দিলাম। এখন আমরা যেটা করব, একটা ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগটা এখানে নিয়ে আসবো আর কি। তো ফ্ল্যাগের কালার যেগুলো হয় আমরা চাইলে একটা বৃত্ত নিতে পারি, এখানে জাস্ট একটা বৃত্ত নিলাম, ততটুকু প্রয়োজন আর কি। দেন একটু সেন্টারে রাখি আর কি। ওকে, দেন এতটুকু রাখার পর আমি এটা কালার দিয়ে ফেলবো। আমি এই দুটাকে একটু গ্রুপ করে নিই, এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, দেন এই পুরোটাকে ধরে আমি সেন্টার করে নিই। এই যে এখানে সেন্টার, এটা সেন্টার করবো না, আমার এই সেন্টার হবে। ঠিক আছে, মোটামুটি সেন্টার আমার হয়ে গেছে অলরেডি। দেন আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটা কালার দিয়ে দিব আর কি। কালারটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কালারগুলো হয়, কালারটা হয় এই কালারটা দেবো একটা, দেন মাঝখানে হচ্ছে লাল কালার দেবো আর কি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন আমি এটাকে ছোট করে দিলাম। ওকে, দেন এখন এই দুটাকে আমি একটু ছোট করে দেবো ওইগুলোর তুলনায়। ওকে, দেন হচ্ছে বাংলাদেশের যে মানচিত্রটা ছিল বিডি ম্যাপ, ওটা নিয়ে আসি। ওয়ান কালার যেটা আছে মোটামুটি এটাকে কপি করে নিয়ে যাই, এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে দেবো। দেন ইমেজ ট্রেস করলে হবে, মোটামুটি সম্মত হয়েছে। আনগ্রুপ করে দিই। বাড়তি অংশটা ডিলিট করে দিই আর কি, সাইডের যেগুলো এক্সট্রা ছিল। দেন বাকিগুলোকে ধরে এড করে দিই, একটা কালার কনভার্ট হয়ে গেছে, এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই। এমওয়াইকে এটাকে এতটুকু থাকুক, আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, দেন এখন যেটা করব আমি, যে এখানে আমাদের সাইডে কিছু লেখার ট্রাই করব। সো লেখার জন্য আমাকে যেটা করতে হবে, একটা শেপ আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে, দেন এটাকে বড় করে নিলাম, সেটা হচ্ছে এক্সট্রা শুধুমাত্র এটার জন্য, লেখার জন্য আর কি। হ্যাঁ, সো একটা আমি রেখে দিলাম এখানে, যেটা ডিজাইনের এইভাবে থাকবেই শুধুমাত্র। আর একটা থাকবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আমি একটু নিচে নিয়ে আসি, যেটা হচ্ছে লেখার জন্য, আমি এখানে লিখবো আর কি সেন্টারে। তো এখানে লেখার জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করব,
আর জাস্ট এখানে এটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে এই যে সেন্টার অ্যালাইনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সাইজটা একটু বড় করে দিলাম। দেন এখানে আমি লিখবো হচ্ছে সার্ভ, সরি আমার এটা নিচে ক্লিক পড়ে গেছে, বুঝতে পারছেন? পাতের উপরে ক্লিক করে নাই, এটা ভিতরে লেখা চলে আসছে আর কি আমার। ওকে, এটাকে আবার একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এতটুকু রেখে দিলাম। তারপরে এখন টেক্সটটাকে আমরা এই যে উপরে, এটার উপরে ক্লিক করব, ঠিক আছে? কি ব্যাপার, আবারও সেম। যাই হোক আমরা টাইপ অন পাথ চলে যাই যদি এভাবে কাজ না করে আর কি। টাইপ অন জি পাথ, ভাই, আমি এই প্রবলেমে পড়ছিলাম একটু আগে, ক্লাস শুরু হওয়ার আগে। এরকম প্রবলেম পড়লে আপনি এখান থেকে টাইপ অন পাথ দিয়ে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এখন এখানে জাস্ট সেন্টার অ্যালাইন করে লিখে ফেলি। দেন এখানে লিখলাম সার্ভ, SU, আমি জবটাকে ধরে এটাকে রোটেট করে দিই। ওকে, এখান থেকে একটু বড় করে দিই এটাকে। দেন কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমি এটাকে ওপেন করে নিয়ে আসি ক্যারেক্টার প্লেটটা। দেন এখান থেকে সবগুলো ফন্ট আমি একটু বড় হাতের করে নিলাম, এখান থেকে আমি একটু বোল্ড করে নিলাম, ঠিক আছে? দেন আমার যদি মনে হয় আরেকটু বোল্ড করার প্রয়োজন আছে, জাস্ট এতটুকু রেখে দিলাম, এনাফ, ঠিক আছে? দেন আমরা মনে হয় এটা আরেকটু ছোট করার প্রয়োজন ছিল। ওকে, দেন আরেকটু বড় করে ছোট হবে, এতটুকু এনাফ। আর এটার কালারটা আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন মোটামুটি কিন্তু দেখেন আমার লেখা কিন্তু এটা বসায় ফেলছে অলরেডি। আর এটাই হচ্ছে আমি একটু সেন্টারে নিয়ে আসি, এটা অবশ্যই উপরে থাকবে সবার, এবং এটা এতটুকু রেখে দিলাম। এতটুকু থাকলো। আর এই যে অবজেক্টটা সেটা আমরা একটু বড় করে একটু উপরে নিয়ে যেতে পারি, অথবা এতটুকু জায়গা থাকলো সেটা আমরা আলাদাভাবে একটা ইফেক্ট এখানে বসাবো আর কি, তাহলে আর বোঝা যাবে না এটা, ঠিক আছে? তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটু সাইডে নিয়ে যাই এটাকে, আমাদের আরেকটা ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমরা যেটা করব, আমরা নতুন করে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এখানে আমরা লিখবো হচ্ছে কত সালে এটার স্থাপিত আর কি, সেটা এখানে লিখবো আর কি। তো এটাও আমরা ডিজাইন করতে পারবো খুব সহজে। দেন এটা আমি এখানে এতটুকু রেখে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা অর্ধেক করে এটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম, এতটুকু এতটুকু, ঠিক আছে? দেন এখন আমাকে যেটা করতে হবে, আমি চাচ্ছি যে মাঝখানে অ্যানকর পয়েন্ট করে একটু ভিতরের দিকে চলে আসবে। তাহলে কি করতে হবে, আমার নতুন করে একটা অ্যানকর পয়েন্ট নিতে হবে, অ্যাড অ্যানকর পয়েন্ট। আমি সেন্টারের দিকে একটা অ্যানকর পয়েন্ট নিলাম। দেন এখন এটাকে শুধুমাত্র আমি কী করবো, একটু ভিতরের দিকে নিয়ে আসবো শিফট ক্লিক করে, ঠিক আছে? কাজ মোটামুটি হয়ে গেছে অলরেডি। দেন এখন আমার সেম এদিকে একটা থাকবে, তাহলে কি করতে হবে, জাস্ট একটা কপি করে নিয়ে আসি। দেন এখান থেকে রিফ্লেক্ট করে দিই, দেন ওকে করে দিই, ঠিক আছে? মোটামুটি কিন্তু একটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমি চাচ্ছি যে এটা সাইডে কিছুটা ডিলেট থাকবে, মানে ডিলেট বলতে কীরকম থাকবে, আমি একটু বড় করে দেখাই, এটাকে উপরে নিয়ে আসি, এরকম থাকবে, মনে হচ্ছে না যে ডিলেট হয়ে গেছে এই জায়গায়। তাহলে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমাকে নতুন করে এই শেপটার একটু অফসেট পাথ করে ডিলিট করতে হবে। আমি খালি জায়গা নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি এটা এই দুটাকে খালি জায়গা নিয়ে আসলাম এবং আমি এটাকে আউটলাইন স্ট্রোকটা অফ করে দিলাম আর কি। এখন আমি যেটা করব, এটাকে অফসেট পাথ করব। অফসেট পাথ করলে কি হয় বলেন তো আমাকে? একটা উপর দিকে একটা বলেন বলেন। মানে একটা বর্ডার তৈরি হবে এটার। আচ্ছা, বর্ডার তৈরি হবে না। আমরা অফসেট পাথ কেন করি, আমরা কিন্তু ভিজিটিং কার্ডে কিন্তু অফসেট পাথের কাজটা বেশি ইউজ হয়েছে, তাই না? জি অফসেট পাথটা হচ্ছে আমরা এই জন্য করি যে আমাদের রেশিওটা যেন ঠিক থাকে,
মানে উপরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যেন সেম সাইজ থাকে, তাই না? সেজন্য আমরা কি করি, ঠিক দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক রেখে হচ্ছে বড় ছোট করে কোনো একটা অবজেক্ট। তো আমার এই অবজেক্টটা হচ্ছে একটু বড় করতে হবে, তাহলে কি করতে হবে, আমি চলে যাব অবজেক্ট, দেন হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এখান থেকে ক্লিক করার পর দেখেন 10 পিক্সেল এখানে আছে, মানে আমার 10 পিক্সেল হচ্ছে আমার কি করলো, একটু বেশি নিল একটা শেপ। আমার যদি মনে হয় না আরেকটু বেশি হবে, হ্যাঁ বর্ডার বলা যাবে না, আমার আরেকটা শেপ কপি হয়েছে এখানে, আমি এখানে 15 দিলাম, দেন এখানে আমি জাস্ট এদের করে দিলাম, মানে 15 পিক্সেলে একটা শেপ আরেকটা বড় হয়েছে আর কি। দেন ওকে ক্লিক করি, দেন দেখেন এখানে দুইটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। তার মানে কি, এখন যেটা করব আমি এই শেপটাকে আমরা হোয়াইট কালার করে দেব, স্ট্রোক কালার করে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো বলুন তো, এখন আমি চাচ্ছি কি এই শেপটা দিয়ে হচ্ছে এইগুলোকে ডিলিট করব, বুঝতে পারছেন? মানে এটাকে যদি আমি একটু সরাই ফেলি, তার মানে এই দুটো শেপ পাওয়া যাবে। এই দুটো শেপকে আমরা ডিলিট করতে হলে কি করতে পারি, এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট কিবোর্ড থেকে অল কি চেপে আমরা এটাকে ডিলিট করে ফেলতে পারি। দেখেন ডিলিট হয়ে গেছে অলরেডি। সেম কাজটা করার জন্য আমরা যেটা করতে হবে, আমি একটু ব্যাকে চলে যাই, এই জায়গায় রেখে আমি এই দুটাকে সিলেক্ট করে নিব। দেন আমাকে যেটা করতে হবে, শেপ বিল্ডার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, বুঝতে পারছেন? তার মানে কি আমার এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। দেন এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এটাকে, আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমি একটু ছোট করে কয়েকটা ডিজাইন করে দেখাবো, যেগুলো আপনারা চাইলেও তৈরি করতে পারতেন। দেখেন একটা ডিজাইন কিন্তু তৈরি হয়েছে অলরেডি, আর কয়েকটা কপি করে রাখলাম। এখন এটাকে যদি ধরে আমরা কি করতে পারি, ইফেক্ট থেকে হচ্ছে আমরা যদি যাই, আমরা এখান থেকে হচ্ছে ডিস্টোর্টে যাব না, স্টাইলিশ কয়েকটা দেখে আসি, ওয়ার্পে চলে গেলাম। ঠিক আছে, যেহেতু আমরা এটা ওয়ার্প করবো সেজন্য আমরা ওয়ার্প চলে আসছি। ওয়ার্প বলতে আমরা যেটাকে বুঝি, একটু আঁকা বাঁকা টাইপের করবো আর কি, বিভিন্ন স্টাইলে। তো এখন যদি আর্ক করতে চাই, আর্ক বলতে আমরা কিরকম বাঁকা বুঝি, একটু রাউন্ড টাইপের, বুঝতে পারছেন? তখন আমি জাস্ট একটা ক্লিক করলেই বুঝতে পারবেন, জাস্ট একটা ক্লিক করলাম এখানে, দেখেন এভাবে কিন্তু আপনার এরকম আর্ক হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে একটু মাইনাস করে দেন, মাইনাসের দিকে, তাহলে নিচের দিকে এটা আর্ক হবে। অনেক সময় এরকম আমরা ব্যাচ পাইছি না, যে নিচের দিকে আর্ক করা থাকে, স্থাপিত 2019 বা 1996 এরকম থাকে না, পাইছিলেন এরকম? জি ভাইয়া, দেখেন এরকম জি কিন্তু ভাইয়া, আপনারা, সিআইডি ভিউতে দেখা যায়। হ্যাঁ তারপর হচ্ছে আপনার চাইলে উপরের দিকে ওটা রাখতে পারেন। এখন আপনার যেটা যেভাবে প্রয়োজন সেভাবে আপনাকে ডিজাইন করতে পারেন, যতটুকু প্রয়োজন। ঠিক আছে, দেন আমি জাস্ট একটু বাড়িয়ে এতটুকু রেখে জাস্ট ওকে করে দিলাম, একটা শেপ ক্রিয়েট করলাম এরকম। যদি আমরা আরেকটু অন্য টাইপের তৈরি করতে চাই, ইফেক্ট থেকে হচ্ছে আমরা চলে গেলাম আবার কোথায় বলেন তো, ওয়ার্প থেকে হচ্ছে আরও অনেকগুলো অপশন পাবো। যদি এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করতে পারবেন, এটাতে ক্লিক করলে একটু মোটা টাইপের হবে নিচের দিকে, যেরকম সিম্বলগুলো, হ্যাঁ এখানে সবগুলো সিম্বলের উপরে কিন্তু লেখা আছে যে কিরকম টাইপের হবে। এখানে যদি আমি এখান থেকে যদি ফ্ল্যাগ টাইপের দিই, ফ্ল্যাগ কেমন হয়, একটু বাঁকা টাইপের হয় না ফ্ল্যাগ, যেরকম ফ্ল্যাগ বাতাস আসলে যেরকম উড়ে এরকম আর কি। সো এভাবে আপনি রাখতে পারেন কয়েকটা। যাই হোক, দুটো দেখালাম আপনাদেরকে, আপনারা সবগুলো ইফেক্ট এভাবে ইউজ করা ট্রাই করবেন। এখন আমার কি করতে হবে বলেন তো, এই দুটাকে যদি ইউজ করতে চাই, এক্সপ্যান্ড করতে হবে। ওকে, আমরা এক্সপ্যান্ড করে ফেললাম। এখন আমাদের প্রয়োজন আছে এইটা শুধুমাত্র, বাকিগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই, এগুলো সাইডে রেখে দিলাম আর কি। আমি এইসবগুলোকে এখানে নিয়ে আসি, এখানে এসে একটু ছোট করে দিই বোঝার জন্য আর কি। দেন আমরা লেখাটা একটু বোল্ড করতে পারি, দেন আমি এখানে এটাকে নিয়ে আসি। এখন সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, আবার এটার সাথে এটা আমি কি করবো, অ্যালাইন করে নিলাম। তাই মোটামুটি আমার অ্যালাইন হয়ে গেছে। এখন বাকি যে অংশটুকু সেগুলো আমি ডিলিট করে দেবো, যেটা নিচে যেগুলো ছিল। তো ডিলিট করার জন্য আমরা যেটা করতে পারি, আমি জাস্ট আনগ্রুপ করি, মানে এই যে বাড়তি কয়েকটা অবজেক্ট ছিল না আগে, অবশ্যই এটাকে এক্সপ্যান্ড করতে হবে। দেখেন এটা কী করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার জন্য ফাইল, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এখন কিন্তু অলরেডি এক্সপ্যান্ডেড হয়ে গেছে। এখন আমার এগুলো প্রয়োজন নাই, এক্সট্রা যেগুলো ছিল লিফ সেগুলো আমার এখন প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে এটা না, এটা ঠিক আছে, ধরো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে,
দেখেন মোটামুটি কিন্তু আমার এটা ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন। ওকে, দেন আমি যেটা করবো, এটার কালারটা যদিও ব্ল্যাক কালার হয় নাই, এখন ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, দেখেন এখানে এক্সট্রা একটু চলে আসছে, এটা মনে হয় এটা সেন্টারে হইলে আর একটু পারফেক্ট দেখা যেত আর কি। ঠিক আছে, দেন এখন আমি যেটা করবো, এটাকেও এক্সপান্ড করে ফেলবো। যে স্ট্রোক কালার ছিল সেটাও আমি এক্সপান্ড করে ফেলবো। দেন অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে আউটলাইন স্ট্রোক, এটা আমার স্ট্রোক কালার হয়ে গেছে। এখন যদি আমি বাড়তি এতটুকু জায়গা ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? আমার এতটুকু অংশ ডিলিট অংশ থাকবে। আপনি চাইলে এটাকে আবার কি করতে পারেন, অফসেট পাথ করে আপনি এতটুকু জায়গা ডিলিট করতে পারেন, একটা অপশন, অথবা পেন টুল দিয়ে আপনি কেটে দিতে পারবেন, একটা অপশন, যে কোনোভাবে আপনি করতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে যেটা করব, জাস্ট এটাকে ধরার পর নতুন যদি একটা টুল শেখার বাকি আছে, আমরা নতুন করে একটা টুল শিখতে পারি। এতটুকু কাটার জন্য আমরা যেটা করতে পারি, ইরেজ টুল নামে একটা অপশন পাবো আমরা। এই ইরেজ টুলে সিলেক্ট করার পর আমরা জাস্ট একটু এটা বড় করে নিই। বড় করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ইন্ডিংয়ের থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন কিবোর্ড থেকে। একটু বড় করার পর আমি জাস্ট এখানে একটা ক্লিক করে জাস্ট টেনে নিয়ে আসি। আমার এতটুকু অংশ ডিলিট হয়ে গেছে অলরেডি। দেন অনেক সময় দেখা যায় কি, এখানে আপনার অনেক স্টার থাকে, হ্যাঁ, আপনি এখানে কয়েকটা স্টার এখানে দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে কয়েকটা স্টার দিয়ে দিচ্ছি। এটা একটু বড় করে রাখলাম। দেন এখানে একটু ছোট হবে নিচের দিকে, দেন এটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসি। দেন দুটো যদি আপনার মনে হয় যে সেন্টার অ্যালাইন নাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে অ্যালাইন করে নিলেন। ঠিক আছে, তো এভাবে করার পর আপনি যেটা করবেন, এখানে লিখতে চাইলে এখানে লিখতে পারবেন খুব সহজে। সো লেখার জন্য আপনি যেটা করতে পারবেন, এখানে যদি মাঝখানেই লিখতে চান তাহলে কি করতে হবে আপনাকে বলেন তো? এটা সেন্টার যদি আপনি লিখতে চান তাহলে কি করতে হবে বলেন? মাঝখানে একটা পাথ ক্রিয়েট করতে হবে। একটা পাথ ক্রিয়েট করতে হবে। তাহলে পাথ ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, পেন টুল ইউজ করতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, জাস্ট এটাকে কন্ট্রোল অল্টটা ধরে বা গ্রুপ সিলেকশন ধরে এটাকে কপি করে নিয়ে আসতে পারেন। কপি করার পর রাইট বাটন ক্লিক করে দেখেন আমার কিন্তু এটা কপি হয়ে গেছে, আনগ্রুপ করে দেন, এটার সাথে এটা চলে আসছে আর কি। দেন আবার এটাকে গ্রুপ করে রেখে দিলাম। এখন আপনি এখান থেকে এই অ্যানকর পয়েন্ট দিয়ে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন, শুধুমাত্র এটা থাকবে, এটা স্ট্রোকে কনভার্ট করে ফেলেন। হয়েছে? এখন পেন টুল দিয়ে তৈরি করার প্রয়োজন আছে আর? না। ওকে ওকে, সো এখানে আমি লিখবো, কি লিখবো বলেন? এটা উল্টা হয়ে গেছে, টাইপ অন পাথ। এটা উল্টাই এটা গেছে। উল্টা না হয়ে সোজা লেখা হয় না? লেখা যাবে। উল্টানোর জন্য আপনি যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক করে জাস্ট উপরে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? কি থাকে, ইএসটিডি না নাকি? ইএসটি নাকি ডট 1988 দিলাম। ডট না ভাইয়া, নিচের থেকে লেখাটা উপরে উঠালেন, এটা একটু দেখান, আমি আজকে ট্রাই করছি, হয় নাই। আচ্ছা, এটা আবার একটু দেখায় দেন। আচ্ছা, আমরা গত ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা করছিলাম। আমরা যদি কোনো লেখাকে যদি একটু সরাইতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে এখানে একটা অপশন পাবেন, অথবা এখান থেকে আপনি সরাইতে পারবেন। আর যদি সরানোর বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উপরে নিচে করা আর কি, তো সেটার জন্য আপনি যেটা করবেন, এই যে মাউসটা এখানে নিয়ে আসবেন। আমি জাস্ট এখানে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। দেন এই যে মাউসটা দিয়ে খেয়াল করেন, আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাউসের যে কার্সরের কালার না, একটা নতুন করে আইকন অ্যাড হয়েছে। এটা যখন আসবে তখনই চাপ দিয়ে ধরবেন, ক্লিক করবেন আর কি। দেন এটাকে আপনি উপরে নিয়ে আসবেন। এটা আর অন্য কোনো ভাবে করা যায় না? কিন্তু ভাইয়া মাঝখানের ওই ইটা আসে না তো। কোনটা আসে না? মাঝখানে যে ওই আসবে মাঝখানে যে লম্বা এই যে ওইটা। হ্যাঁ, এটা আসবে। এটা কখন আসবে? আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাবেন তখন পাবেন। বাট দুই দিকে পাই, মাঝখানে পাই নাই। পাবেন, আপনি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করার পরই পাবেন, বুঝতে পারছেন? সবাই পাবেন। আপনি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করতে হবে, তখন পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন আবার এটাতে ক্লিক করি। এই যে এখানে এতটুকু আসছে, দেন এখানে রেখে দিলাম।
AST 1987 দিয়ে আমি এটাকে ছোট মাঝখানে একটা দাগ হবে ওই যে লম্বা করতে। একটু ছোট করে নেই, মাঝখানে দাগ দিয়ে দিলাম। ওকে, সো এখন এটাকে আমরা বসাই দেব ওখানে, যেহেতু এটা ওটা ব্ল্যাক কালার ছিল, অবশ্যই এটা কি কালার করতে হবে, হোয়াইট কালার করতে হবে। জাস্ট এটা এখন বসাই দেই। এটা সেন্টারে নিয়ে আসি। দেখেন মোটামুটি ছোটখাটো একটা লোগো ডিজাইন আমরা করে ফেললাম আজকে। যদিও অনেকগুলো টুলস আমরা নতুন শিখলাম আজকে। এখন কি ডিজাইন করা পসিবল আপনাদের দ্বারা, বলেন তো? পসিবল, চেষ্টা করব। ওকে, সো আগামী ক্লাসে হচ্ছে এরকম রিলেটেড কিছু ডিজাইন তৈরি করবেন আপনারা সকলে। আপনারা অনেকেই ডিজাইন এখানে প্রোডাক্ট আপলোড করতেছেন না, মাত্র কয়েকজন ডিজাইন আপলোড করতেছেন। খুবই দুঃখজনক, আপনাদের পরিণতি খুবই খারাপ। ভাইয়া আপনি ছাড়া আর কেউই নাই যে কাউরে জিজ্ঞেস করলে যে একটু কম্পিউটার বইসা দেখাই দিব, এমন কোনো পার্সনই নেই। জি ভাইয়া, একটু প্রবলেমে পড়লে জিজ্ঞেস আর করলে এখান থেকে বলে যে ওঠার একটু মতো ওয়ে ভিডিওটা নাই। দেখেন, ভিডিওটা। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে বিষয়টা করবেন, আপনারাও একটু প্রবলেম যেটা করেন কমিউনিকেশনে গিয়ে একটু ভুল করে ফেলেন। আপনারা যদি প্রবলেম ফেস করেন, আপনি ডিরেক্টলি ক্যামেরা অন করে, মানে আপনার স্ক্রিনটা অন করে অথবা স্ক্রিন রেকর্ডার অন করে অথবা মোবাইল থেকে ক্যামেরা অন করে বলে হচ্ছে যে আমি এই প্রবলেম ফেস করতেছি, এটা বলে করবেন। যেমন আমি কথা বলতে কাজ করছি না, আপনি যখন বলবেন যে আমার এই জায়গায় হচ্ছে এই স্ক্রিনটা আমার কাজ করতেছে না, মাউস দিয়ে নাড়াবেন আর কথা বলবেন, তখন ভিডিওটা যদি গ্রুপে আপলোড দেন, দেখবেন সবাই আপনাকে মোটামুটি কমেন্টস করার চেষ্টা করবে, যারা জানবে আর কি। এখন আপনি যদি বলেন এভাবে একটা স্ক্রিনশট দেন আর বলতেছেন ভাই আমার তো ওই অপশনটা আসতেছে না, এখন ওই অপশন কোন অপশন আসতেছে না সেটা বুঝতে তো আমার খবর হয়ে যাবে, বুঝতেছেন? ভাইয়া আজকে আমি একটু স্ক্রিন শেয়ার দিব সিল নিয়ে। সেল নিয়ে এখানে তো সিলের কাজ মোটামুটি চলে আসছে এখানে। জি ভাইয়া, আমি আজকে একটু করছি, ওখানে ওই স্টারটা আমি রাউন্ড দিতে পারি নাই স্টার সেটা। রাউন্ড করা ওরকম ভাবে প্রয়োজন নয় আপাতত, আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি যেভাবে ইউজ করছি, একবার ফুল রাউন্ড দিতে যাচ্ছেন আপনি? না, দুই সাইড আর কি রাউন্ডটা ঠিক হচ্ছে না। তাহলে মানে আপনি যেটা করতে পারেন, কয়েকটা স্টার নিয়ে আপনি যেটা করতে পারেন, একটা ব্রাশ তৈরি করবেন আজকে। যদি ওইরকম পারফেক্টলি না হয় তাহলে ব্রাশ তৈরি করে ফেলবেন। একটা মানে চ্যাট ভাইয়া গ্রুপে আপনার একটা দিয়েছি, পিকচার দিয়েছি চ্যাটে। আচ্ছা, আমি আমি দেখতেছি। বলতে এই জুম পেয়েছি। পেয়েছি আমি। বলেন। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে মানে নিচে যে লোগোটা আছে, যে ফেথ ডিসেবল এন্ড উইজডম, এই জিনিসটা কি করতে দিবে? এই জিনিসটা ওটা পেন টুল দিয়ে করা হয়েছে, বুঝতে পারছেন? সম্ভাবনা বেশি। সবগুলো আবার শেপ দিয়ে তৈরি করে না, কিছু কিছু জিনিস পেন টুল দিয়ে তৈরি করে। যে তৈরি করছে এটা পেন টুল দিয়ে তৈরি করছে। দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট মিসিং আছে, দেখেন এখানে অতটা পারফেক্টলি হয় নাই, এখানেও এটা পারফেক্টলি হয় নাই। যে করছে উনি পেন টুল দিয়ে ইউজ করছে, এটা পেন টুল দিয়ে করতে হবে একটু পারফেক্টলি, বুঝতে পারছেন? দেখেন এখানে আপনার ডিসিপ্লিন এখানে একটু বেশি চলে আসছে শেপ, এখানে আবার একটু বেশি, এখানে কম। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এই 4D এর মাঝে যে হচ্ছে আপনার মানে রাউন্ডটা আছে, এটা কি পেন টুল দিয়ে করেছে না কি দিয়ে করেছে? কোনটা? এটা মানে না, এই যে আপনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেটাই আমি বলতে চাচ্ছি। যে ফেথ লেখা আছে, ফেথের এইচ আর হচ্ছে এই যে ডিসিপ্লিনের হচ্ছে ডি এর মাঝে যে রাউন্ডটা আছে, এটা বলতে চাচ্ছি, মানে এটা কিভাবে করেছে? আচ্ছা, অন্য কেউ ওনার কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন? আমাকে একটু বলেন তো। শোনা যাচ্ছে না, কম শোনা যাচ্ছে। বেজে আসতেছে ওনার কথা। ভাইয়া ইয়ের মাঝখানে যে ওই যে একটা কার্ভের মতো, যেটা পাতার মতো দেখা যায় অনেকটা, এখানে না, মাঝখানে হ্যাঁ এইটা। না ওইটার কথা ওইটা না এইচ আর ডি, ফেথের এইচ আর হচ্ছে ডি, ডিসিপ্লিনের ডি এর মাঝে যে রাউন্ড অপশনটা আছে ওইটার কথা বলছি আমি। আপনি একটু একে দেখায় দেন। একে এটা বলতেছেন? তহিদুল ভাই শুনতে পাচ্ছেন? মাঝখানের ডিজাইনটা। এটা না উপরে। আচ্ছা, এই মাঝখানের এখানে কি আছে? ভাই আমি হচ্ছে চ্যাট অপশনে লিখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এইচ আর ডি এর মাঝে
এইচআরডি এই কি অংশ এই মাঝখানের কথা বলতেছেন? এইচআরডি এই যে এটা? নিচে নিচে ফেথ আর ডিসিপ্লিনের মাঝে যে অপশনটা, আচ্ছা, ফেইথ আর ডিসিপ্লিনের মাঝে। ডিসিপ্লিনের মাঝে ডি এর মাঝে যে ইয়াটা আছে রাউন্ডটা, এটাই তো ভাই পেন টুল আঁকার কি সম্ভাবনা আছে কিছু? কি হ্যাঁ হ্যাঁ, আঁকা কোণার আছে। স্যার মতো এটা এটা না? এটা এটা আচ্ছা বলেন আমি বলেন দেখাচ্ছি। বলেন বলেন, আকাশ ইয়ে আছে, অ্যানোটেশন আছে, আপনি দেখান। আপনি চাইলে আপনার স্ক্রিন শেয়ার দিয়েও আপনি এটা মুখে বলতে পারেন যে মাউস দিয়ে, সমস্যা নেই, বুঝবো। স্ক্রিন শেয়ার দিবেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন, আমি এখান থেকে পারমিশন দিলাম। আপনার কথাগুলো অনেক কেটে কেটে আসতেছিল, বুঝতে পারছেন? এই জন্য আসলে ক্লিয়ার বুঝতেছি না। এইচআরডি এতটুকু বুঝতে পারছি। কই আপনি আছেন? জি জি হ্যাঁ, স্যার দেখা যায়? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার আপনার ইলিশ আমারটা তো তাহলে তো হবে না, মানে ডিসিপ্লিন আমি বলতে চাচ্ছি যে ফেথ আর ডিসিপ্লিনের মাঝে যে আপনার এই রাউন্ড অপশনটা আছে না, আপনি পিকচারটা ওপেন করেন, নীল কালারের, ছবিটা নীল ওপেন কালারের করেন, ছবিটা ওপেন করেন। আসছে, স্যার হ্যাঁ। এই যে আমি বলতে চাচ্ছি এই জায়গাটার, এই জায়গাটার। আচ্ছা, এটা রাউন্ড রাউন্ড, এটা তো রাউন্ড হয় নাই। এটা কিভাবে করেছে তাই বলছিলাম। এটা তো রাউন্ড পারফেক্টলি হয় নাই, বুঝতে পারছেন? পেন টুল দিয়ে করতে হবে। ওকে ওকে ওকে, এটা এটা যেটাকে যে ডিজাইন করছে এটা এই রাউন্ডগুলো পারফেক্টলি হয় নাই, বুঝতে পারছেন? তবে পেন টুল দিয়ে করা যাবে, সমস্যা নাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন শেপ দিয়েও করা যায়। আচ্ছা, যাই হোক আমরা ওকে। আর কার কার প্রবলেম ফেস করতেছেন বলেন। প্রবলেমটা হচ্ছে যে আপনার এই অ্যাসাইনমেন্ট গুলো যে আমরা ইয়ে করবো, আপনি গুগল ক্লাস দিচ্ছেন, এখানে করবো না গ্রুপে দেব, আসলে এটা নিয়ে একটু কনফিউশন আছে কি করে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কোনটা দিছিলাম বেসিক্যালি আপনাদের? অ্যাসাইনমেন্ট ওয়ার্ডে আমাদের কয়টা প্রথমত একটা বিজনেস কার্ড পাঠা দিয়েছিলেন একটা গ্রুপে দেওয়ার জন্য, আর কয়টা গুগলের কয়টা লোগো দিয়েছিলেন যে এগুলা মানে আমি দেওয়ার সম্ভবত জন্য। বলছিলাম 3টা বিজনেস কার্ড আর 3টা সিনারি তৈরি করার জন্য, মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজনেস কার্ড হচ্ছে জি কপি ভাইয়া। করার জন্য, বিজনেস কার্ড সিনারি হচ্ছে গুলো আপনি দেন বিজনেস কার্ড নাই, হচ্ছে বলছেন আপনার দিবেন, যেমন, তারপর আর সিনারি গুলো তো দেন নাই, কপি করার জন্য বলছেন দিবেন। না আমি দিব বলছি না, আমি বলছি যে আমি বলি আপনাদেরকে, আমি 3টা বিজনেস কার্ড বলছি আপনার ক্রিয়েটিভিটি দেওয়ার জন্য, আর 3টা সিনারি হচ্ছে আপনি অনলাইন থেকে যে কোনো 3টা সিনারি নিয়ে সেম টু সেম কপি করার ট্রাই করবেন। এটা তো বলছিলাম মনে হয়। তাহলে সমস্যা নাই, তাহলে তো দেওয়া যাবে। হ্যাঁ, এটা এই 3টা করে, এই 3টা জিনিস আপনার গ্রুপে তো সব কিছুই আপলোড করবেন, কিন্তু গুগল ক্লাসরুমে হচ্ছে যে দিব করে আর দেওয়া হয় না। আজকেও দিতে পারবো না মনে হয়, তবুও দিয়ে চেষ্টা করবো আর কি। ক্লাসরুমে যখন আপলোড দিব আপনার ডিজাইনগুলো রেডি করে রাখেন, আপলোড দিয়ে দিন। আপনারা তো অনেকে এখনো মনে হয় ডিজাইন করেন নাই, দেখলাম কয়েকজন ডিজাইন আমরা করছেন। অলরেডি সিনারিতে করে ফেলেছি। হ্যাঁ, ডিজাইনগুলো ভাইয়া করে একটু প্র্যাকটিস করেন। আর আপনারা দেখেন এই সেম ডিজাইন করার চেষ্টা করবেন। এই দেখেন এখানে কিন্তু যদিও প্রথম অবস্থায় খুব সুন্দর হয়েছে এটা, কিন্তু এখানে আরও অনেক কালারের দিক বিবেচনা করতে গেলে অনেকগুলো প্রবলেম পাওয়া যাবে এবং আছে এখনও। সেজন্য আমি বলবো যে সিনারিগুলো আপাতত কপি ডিজাইন করেন, বিজনেস কার্ড নিজের আইডিয়া দিয়ে একটা 3টা ডিজাইন করেন আর কি। কপি ডিজাইন করেন আরও, এটা সময় থাকলে আপনার, আমি বলবো যে কপি ডিজাইন করেন আরও কিছু, দেন আপনি নিজের মতো করে ডিজাইন করেন আর কি। যেহেতু আপনাদের সময় মোটামুটি কম, কারণ সপ্তাহে মাত্র 3 দিন সময় পাওয়া যায়, তো সেজন্য আমি রিকোয়েস্ট করবো যে কপি যতটুকু পসিবল কপি করবেন, দেন এগুলো ভাইয়া আপনি যে ওই যে আইকন গুলা বলছিলেন, তো যখন ওই যে আমরা তো একটা ত্রিভুজ নিয়ে তারপরে ড্রাইভটা তৈরি করি, তো ওইখানে লম্বা যে সাইডে থাকে আর নিচে থাকে ওটার কালার দিতে পারি না, পেন্সিল দাও না, ওটার জন্য কিভাবে দিতে পারবো আমি এই কালারটা? একটু ট্রাই করেন, একটু ট্রাই করলে হবে। একজনকে দেখছি আপলোড করতে, বাট তার একটু জিজ্ঞেস করবো বলে আর করি না, কারণ উত্তর দেয় না কেউ, এখানে আর জিজ্ঞেস করি না। আচ্ছা, আপনারা যে কিভাবে একটু করছেন? বাকির একটু হেল্প করেন, তাহলে তো আমি তো বুঝে নেব যে যারা ডিজাইন করতেছেন, তাহলে দেখা যাবে যে আপনার গুগল থেকে কপি করে ডিজাইন করতেছেন। যাই হোক, অনেকে দেখলাম যে ডিজাইন করছেন, অনেকে দেখা খুব গেছে সুন্দর কি সুন্দর। অনেকে এই যে এখানে অনেকে অ্যাকচুয়ালি ভাইয়া এই যে আমার হ্যাঁ এই যে উনি যে করছে ওনারও
চমৎকার হয়েছে ডিজাইনটা। মেসেঞ্জার গ্রুপে লক করেন, তাহলে চেষ্টা করবো হেল্প করার। আচ্ছা ঠিক আছে, আপনাকে না করলে একটু বললেন যে কালার মানে ওইটা করতে গেলে একটু কালারটাই দিতে গেলে অনেক সমস্যা নেই, ভেজাল কালার করে। ওনাকে একটু কালার হেল্প তো করবেন, ঠিক আছে? আইড্রপার টুল দিয়ে নেওয়া যায়। না হয় না, হ্যাঁ, এই কারণে ট্রাই করছে। আপনার ওই ছবিটা মানে ইমেজটা ভালো না, রেজুলেশন খারাপ না, এই কারণে হয় না। আচ্ছা, উনি সম্ভবত হচ্ছে যে কাট না করে এটা ওই যে স্লাইড না করে মানে ডিভাইড না করে কালার দিতে যাচ্ছে আর কি, এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, ওনাকে বাকিটা একটু হেল্প করেন। আজকের লোগোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে। আমি শুধুমাত্র লোগো এটার জন্য দেখাই নাই, এখানে কিন্তু দেখানো হয়েছে মোটা যে কারণটা ছিল, এখানে 2-3টা টুলস নতুন শেখা হয়েছে, সেজন্য কিন্তু এই লোগোটা ডিজাইন করতে আমি দেখাই আর কি প্রায় সময়। তো সেজন্য এই ডিজাইনটা হচ্ছে আপনারা আগামী ক্লাসে একটু ট্রাই করবেন বেশি করে। এখন এটা তো ট্রাই করবেন, পাশাপাশি আরও কিছু ডিজাইন আপনার গুগল থেকেও এরকম ডিজাইন যদি মনে হয় যে পারবেন সেগুলো কপি করবেন, দেখে দেখে কপি করেন, সমস্যা নাই। এক পর্যায়ে আস্তে আস্তে হবে, বুঝতে পারছেন? হঠাৎ করে তো আর ডিজাইনার হয়ে যাবে না, বা কালার কম্বিনেশন একদিনে চলে আসবে না। কালার কম্বিনেশনের বিষয়টা আসতে হলেও আপনাকে মিনিমাম 5-6 মাস ওয়েট করতে হবে ডিজাইন জানার পরেও। তারপরে আছে আপনার ক্রিয়েটিভ শেপগুলো আইডিয়া জেনারেট হবে আস্তে আস্তে, একদিনে সবগুলো বা 2-3 মাসেও হবে না, আস্তে আস্তে হবে। যখন 3 মাস হয়ে যাবে তখন আপনার টুল সম্পর্কে মোটামুটি একটা স্ট্রং একটা আইডিয়া হবে। দেন আপনি বিভিন্ন আইডিয়া নিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন কালার কম্বিনেশন দিয়ে। আগে বেসিকগুলো একটু ক্লিয়ার করতে হবে। তো সর্বশেষ যেটা বলবো, কপি ডিজাইন করতে হবে বেশি বেশি করে। যে টপিক্সে থাকেন, আমি কিন্তু এখানে কয়েকটা পেপার কাট ডিজাইন থেকে শুরু করে লোগো ডিজাইন একটা স্যাম্পল দেখাবো, মানে জাস্ট প্রজেক্ট ওয়াইজ আর কি। তো সেগুলো একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাই কিন্তু সব দিক থেকে এক্সপার্ট হয় না। অনেকেই, আপনি যদি একজন ফ্রিল্যান্সারের ব্যাকগ্রাউন্ড চেক করেন, প্রত্যেকে দেখবেন সে হয়তো টি শার্ট ডিজাইনার, অথবা সে লোগো ডিজাইনার, অথবা সে পোস্টার ডিজাইনার, যে কোনো একটা টপিক্সের উপরে সে দেখবেন দক্ষ। কেউ কিন্তু একজন আপনি ডিজাইনার দেখাইতে পারবেন না যে কিনা একসাথে 4-5টা মানে ক্যাটাগরি থেকে খুব দক্ষ। সে হয়তো ডিজাইন করতে পারে, কিন্তু সে যদি তাকে যদি বলা হয় একটা লোগো ডিজাইন করার জন্য, সে আসলে টি শার্ট ডিজাইনার, দেখবেন সে একটা লোগো ডিজাইন করার জন্য সময় নেবে মিনিমাম 2 থেকে 3 দিন। আর যে হচ্ছে শুধুমাত্র লোগো নিয়ে কাজ করে, তার একটা ডিজাইন আইডিয়া চলে আসতে সর্বোচ্চ 1 দিন লাগে। পার্থক্যটা কি বুঝতে পারছেন? তো এরকমভাবে কিন্তু সবাই যে কোনো একটা ক্যাটাগরিতে খুব ভালো পারফরমেন্স করে। তো আমি ডিজাইন দেখার পাশাপাশি আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে বেশি, যদি মনে করেন যে লোগো ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগছে, অথবা পোস্টার ডিজাইন করতে খুব ভালো লাগে, তাহলে আপনি ওই ক্যাটাগরিতে খুব দ্রুত আগায় যেতে পারবেন। বুঝতে পারছেন? এটা আসলে খুবই দরকার। অনেকে তো 1 মিনিটে বলে ফেলছে, তো অনেকে বোঝার চেষ্টাও করে না। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি দ্রুত এক্সপার্ট হয়ে যান, দেন বাকিগুলো আপনার সময় সাপেক্ষে যে কোনো সময় আপনি এক্সপার্ট হতে পারেন। অথবা কাজ তো সবাই জানে, একজন যে কোনো গ্রাফিক ডিজাইনারকে যদি আপনি বলেন যে একটা প্যাকেজ ডিজাইন করার জন্য, সবাই কিন্তু তৈরি করতে পারবে না। তবে একটু ট্রাই করলে সময় নিয়ে 1-2 ঘন্টা বা 1-2 দিনের পরে কিন্তু সে ডিজাইনটা করে দিতে পারবে। তো সেই জন্য আমি বলবো যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে এক্সপার্ট হতে হবে, এবং তাহলে খুব দ্রুত আপনি আগাইতে পারবেন এই মাইক্রোস্ট্রাক সাইটগুলোর মধ্যে। আমি যদি স্ক্রিনটা শেয়ার করতাম, ওই যে মানে পাথফাইন্ডারটাতে কেমন একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। হয়েছে শেয়ার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে দেখাই এটা, এই যে আপনারটা জানি কেমন না, আমারটা ঠিক অন্যরকম। এই যেমন তো এটা একটা এমনই তো আসছে। আপনি এই যে আরো দুটো অপশন মানে ছিল, নিচে, এই যে এখানে ক্লিক হ্যাঁ করেন, এইখানে শো অপশনে ক্লিক করেন। এই যে দেখছেন, আমি আইডি খুঁজে পাই নাই। আমি কিন্তু এটা ওই প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে বলছিলাম এটা। আমি না খুঁজে পাই নাই, এই কারণেই। সমস্যা নাই, এখন যে কোনো যদি বাকি লেয়ারের প্লেটের যদি খুঁজে না পান, আপনি জাস্ট এই অপশনে চলে যাবেন, অপশন থেকে শো অপশন করে দিলে বাকিগুলো চলে আসবে। লেখা বোল্ড আছে একটা বোল্ড ছাড়া, এটা কিভাবে কি করব? দেখে আপনি স্ক্রিন শেয়ার করেন। তাই না? ভাইয়ার যদি একটু সময় থাকে তাহলে একটু আমার ওই মানে রঙের ব্যাপারটা একটু দেখায়েন যদি সময় থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি এখানে কি প্রবলেম হচ্ছে বলেন। কথা বলে বলেন, বলে গেছে। বলছি এখানে বোল্ট আসছে আর এখানে বোল্ট ছাড়া, কিন্তু আমি এই বোল্ট ছাড়া করতে চাই, এখানে কিন্তু হচ্ছে না। এখানে ডাবল ক্লিক এখানে করেন।
হ্যাঁ কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ। হ্যাঁ এখন আপনি বোল্ড ছাড়া যেটা আছে, বোল্ড ছাড়া ওই দেখেন এখানে কোন অবজেক্টটা সিলেক্ট করেন, মাইরিয়াদ প্রো। কই আপনি এই ফন্টটা তো নাই আপনার কাছে। হ্যাঁ ওই যে ওইটা যেটা সিলেক্ট করলো ওটার উপরে ক্লিক করে আপনার হচ্ছে আইডি করতে হবে, যে যেটা হচ্ছে বোল্ড করা নাই ওটার উপর ক্লিক করলে তো ওটা আমার হয়ে যাবে। হুম হয়েছে তো, হয়ে গেছে এখানে। না ভাইয়া আচ্ছা পুরাটা হয় নাই। এখানে যে বিষয়টা হয়েছে আমি একটু বলি। এখানে এই ফন্ট আপনার কাছে নাই, আপনি এখানে ক্লিক করেন 2012 উপরে ক্লিক করেন, এই যে এখানে মাইরিয়াদ ফন্টটা নাই, দেখেন একটা স্টার চিহ্ন চলে আসছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই মাইরিয়াদ প্রো থেকে আবার এখানে ক্লিক করে ফন্টটা সিলেকশন করে নতুন করে লিখেন মাইরিয়াদ, এখানে লিখেন, এই সার্চ অপশনে লিখেন। এই দাঁড়ান, মাইরিয়াদ দেখেন, মাইরিয়াদ ফন্টটা কিন্তু নাই আপনার কাছে। যেটা যে দুটো আছে এগুলো কিন্তু ফন্ট নাই, বুঝতে পারছেন? এগুলো এভাবে শো করতেছে। এই যে স্টার টুলের কারণে আপনি বোঝা যাচ্ছে যে এটি নাই, বুঝতে পারছেন? স্টার টুল থাকলে মনে করবেন যে, স্টার অপশন থাকলে মনে করবেন যে এই ফন্টটা নাই করেন, বুঝতে পারছেন? এই জন্য এমনটা দেখাচ্ছে। আপনি অন্য তাহলে ভাইয়া অন্য এই ফন্ট ইউজ পাশে করেন। কি বোল্ড ছাড়া আছে, আচ্ছা তাহলে এই পাশে ওই বোল্ড পাশে আছে। ডাবল ক্লিক করেন, দেখি ওটা কোন ফন্ট সিলেকশন করা আছে। হচ্ছে না কেন? সাইডে নিয়ে আসেন প্রয়োজনে, স্ক্রিনটা বড় করে নেন। এটা সাইডে নিয়ে আসেন। এখন ডাবল ক্লিক করেন, এই তো হয়েছে তো। দেখেন এখানেও কিন্তু স্টার চিহ্ন চলে আসছে। আচ্ছা এটাকে আইড্রপার টুল দিয়ে আপনি এই 2012 উপরে ক্লিক করেন তো দেখি। হয় না, না বুঝতে পারছি। আপনি অন্য ফন্ট ইউজ করেন, এটা ইউজ করা যাবে না, অথবা এটা ইনস্টল করে নিন, ওই ফন্টটাই আপনার কাছে নাই। ভাইয়া ওরা কিন্তু উল্টা করছে, মানে যেটা সিলেক্ট করছে ওইটার মধ্যে আইড্রপার টুল ইউজ করে করছে, পিক করছে, পরে ওইটাতে করছে। আগে তো যেটাতে সিলেক্ট করছে ওইটা চেঞ্জ হবে না, উল্টা করে ফেলছে না। না এখানে বেসিক্যালি হচ্ছে এটা বোল্ড আসছে, এটা আপনার একটু লাইটের মতো আসছে আর কি। তো সেজন্য বেসিক্যালি এই প্রবলেমটা হয়েছে আপনার, এখানে এই ফন্টটা নাই। হ্যাঁ এটা পার্মানেন্টলি নাই আর কি। আপনাকে ডাউনলোড দিয়ে বা অন্য ফন্ট ইউজ করেন, দেখেন পারফেক্টলি হবে। অন্য ফন্ট ইউজ করেন তো দেখি, দুটোটাকে একসাথে সিলেক্ট করেন, এটা শিফট ক্লিক করে ওইটা শিফট ক্লিক করে এটা। হ্যাঁ এবার আপনি নামটা চেঞ্জ করেন, এখান থেকে অন্য ফন্ট দেন, আপনি এখান থেকে দিবেন। হ্যাঁ কি হয়েছে এরকম আসছে। আচ্ছা আপনি এটা সাইডে নিয়ে আসুন তো আপনি এটা। কিবোর্ডে অ্যারো চাপলেও তো হয়, চেঞ্জ হয়। এখানে দুইটা আছে নাকি ভাইয়া? আমার তো এখন এটা মনে হইতেছে, বুঝতে পারছেন? ওখানে দুইটা, হ্যাঁ এখানে দুইটা ছিল, দুইটা তার উপরে ওখানে ওই ফন্টটা নাই। আপনি দুইবার দুইটা কপি করে এই ফেলছেন। কয়টা দেখছেন কপি করছেন আপনি? এই তিনটা আল্লাহ, আরো বের হইবে মনে হয়। বের হইলে তো আবার হালকা হইতেছে। ঠিক আছে, এই যে হালকা হইছে তো। এখন শুরু হয়েছে। আপনি তো ট্রেনারে মাইরা ফেলবেন। ভাই আপনারও এক্সপেরিয়েন্স হয়ে গেল। মানে স্টার গুলো রাউন্ড হয় না কেন? আচ্ছা স্টার এই যে টুলগুলো এদিক দিয়ে না, স্টার টুল যেভাবে রাউন্ড করতে পারবেন না, আজকে যেভাবে ব্রাশ টুল দেখাইছি না এইভাবে করতে পারবেন। কি ভাইয়া? আর এই লেখাগুলো হ্যাঁ কোন লেখাগুলো বলেন? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আপনার। এই যে এই লেখাগুলো আমি ভিতর দিয়ে উল্টায় দিতে চাই, তাহলে এই লেখাটা সিলেক্ট করেন, করছেন? ওই লেখাটা সিলেক্ট করেন, একটু জুম দেন, একটু জুম দেন। হ্যাঁ ওটা একটু জুম দেন, একটু জুম দেন, আর্টবোর্ডটাকে জুম দেন। অনেক বড় আর্টবোর্ড তো আপনার, জুম দিতে পারবেন। কন্ট্রোল প্লাস দেন। কন্ট্রোল প্লাস দিয়ে ধরলে তো সামনে এসে পড়ে। কন্ট্রোল প্লাস দিলে তো বড় হবে স্ক্রিনটা। আচ্ছা যাই হোক, আপনি ওই যে গ্রুপ ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করেন। ডাইরেক্ট সিলেকশন টুল।
এখন এটাকে চেঞ্জ করে দেন, এটাকে ঘুরে দেন। এই যে এখানে নিয়ে আসেন আপনার মাউসটাকে, কার্সরটাকে, আমি দেখাইছি এখানে নিচে, এই যে এখানে নিয়ে আসেন কার্সরটাকে। আসছে চিহ্নটা আসছে তো নাকি? আবার চাপ দিয়ে ধরে ভিতরে নিয়ে আসেন। যখন চিহ্নটা আসবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। হ্যাঁ হয়ে গেছে, নিচে ভিতরে চলে আসছে। আবার এটাকে রোটেট করে দেন যেভাবে ছিল, ওখানে বসাই দেন আর রোটেট করে দেন। যেখানে ছিল সেখানে বসান। মনে হয় রোটেট করতে অনেক কষ্ট হইতেছে না? জি ভাইয়া, মানে ওই অপশনটা আসতেছে না, এই যে আসছে। ওরে বাবা, এটা তো উল্টা হয়ে গেল। নিচে ঘুরান। এটা তো নিচের দিকে ছিল, উপরে নিয়ে আসছেন কেন? হয়েছে এখন? এটাকে আবার বড় করে দিতে হবে, এটাকে বড় করে দিতে হবে ওটার সাথে মিলাইতে গেলে। এই লেখা? হ্যাঁ, এটা লেখা না, আপনার ফুল ইয়াটা বৃত্তটাকে বড় করতে হবে, এটা তো সেন্টার হয় নাই। আচ্ছা ভাইয়া, উনি যেখানে ক্লিক করতেছে ওইখানে সবগুলা নাড়াচাড়া করতেছে, আমি যদি সবগুলারে লক করে তারপরে এই কাজটা করি, যে কাজটা করবো, তাও করতে পারবেন, সমস্যা ভালো নাই। হয় না? দেখা গেছে এই যে এইখান থেকে ওইখানে যায়, এখান থেকে ওইখানে যায়, দেখা গেছে আবার ডাবল হইতেছে লেখাগুলো। লক করার সিস্টেমটা এই জন্যই রাখা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে ওই নাড়াচাড়াটা আর হয় না। আচ্ছা ভাই, আমি একটা গ্রুপ থেকে প্রায় 8000 ফন্ট ডাউনলোড করছি, এগুলা কি ইনস্টল করলে সমস্যা হবে না? 8000 ফন্ট? ভাইয়া হ্যাঁ আচ্ছা বলেন, আগে একজন বলেন, আমি আনসারটা দিয়ে দিই। ভাইয়া, এই যে আমি এই যে স্ক্রিন ভেক্টরের যে কাজগুলো, যেমন স্ক্রিনের যে ইয়া করা, মানে পঞ্চম ক্লাসে যে এটা হয়েছে, আমি ওখানে অনেকগুলো ক্লাউড সিস্টেম নিছি, মানে এই আপনার হলো ইলিপস টুল দিয়ে নিয়ে অনেকগুলো এইভাবে করছে একসাথে, আঁকাআঁকি করার পরে এখন এটা আমি এক করে দিছি, দেওয়ার পরে আবার হলো এরকম অন্য কালার নিয়ে আঁকাআঁকি করছি। কোন ক্লাস এটা? ক্লাসে যে হলো দৃশ্যগুলা করতে দিছেন, মানে আর্ট করতে দিছেন সিনারিগুলো, এটাকে তিনটা নিয়ে আর 5টা নিয়ে যতগুলো নিয়ে সবগুলো একসাথে করে দিতে পারছি, বাট এইটাকে যখন করতে যাই তখন মানে থাকে না, মানে হয় না। এখন করেন, একটা শেপে কনভার্ট করেন, এখন করেন আমার সামনে। গেছি মনে হয়, কোনটা দিয়ে করছিলাম যেন, মানে আপনি শেষ। আচ্ছা যাই হোক, ট্রাই করেন। আচ্ছা আপনি কোন ক্লাসে কথা বলতেছেন? আপনি কি আপনার বেঁচে কথা বলতেছেন না আগের বেঁচে কথা বলতেছেন? এই ব্যাচের পঞ্চম ক্লাস। আচ্ছা আমি ক্লাউড যেভাবে দেখাইছিলাম আমি একটু দেখাই দিই এক নজরে। সম্ভবত আমি ক্লাউড যেটা দেখানোর চেষ্টা করছি সেটা একটা 4টা আমি বৃত্ত নিয়েছিলাম, এভাবে ইলিপস টুল নিয়ে একটা বৃত্ত নিলাম, আমি কালারটা চেঞ্জ করে নিলাম, দেন আরেকটা নিলাম এখান থেকে একটু বড় করে, ঠিক আছে, দেন আরেকটা হয়তো ছোট করে নেওয়া হয়েছিল এরকম কিছু একটা। ঠিক আছে, সেম কাজটা করার পর আমরা যেটা করছি, মাঝখান থেকে একটা শেপ নিয়ে আমরা কেটে দিছি, এই যে এতটুকু ছিল এই লাইন, এতটুকু আরেকটা নিচে আসবে, এই লাইনের কিন্তু একটা লাইন সেগমেন্টগুলো আমরা নিলাম আর কি। দেন সবগুলোকে ধরে আমরা এভাবে কেটে দিতে পারি। পাথ ফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দিলাম, দেন এখানে আনগ্রুপ করে নিচে সবগুলোকে ডিলিট করে দিলাম, দেন সবগুলোকে ধরে ইউনাইটে দিয়ে দিলাম, আমার একটা ক্লাউড তৈরি হয়ে গেছে মোটামুটি এরকম রিলেটেড আর কি। এইটা তো বলতে চাচ্ছেন নাকি? জি ভাইয়া, এই ইউনাইটেডের সাথে মানে এরকম আরেকটা এর সাথে সাথে অ্যাডজাস্ট করে আরেকটা ক্লাউড তৈরি করতে গেলে সেখানে ওই আরেকবার ইউনাইট করব, কিন্তু সেক্ষেত্রে ইউনাইট করতে গেলে ওটা আলাদা হয়ে যায়, কিরকম যেন। আলাদা হবে না, হয়তো ওখানে শেপের কিছু মিস্টেক আপনার হয়তো আছে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে সবগুলো আলাদা আলাদা আমার এখানে। তো এখানে যদি আরেকটা করতে চান আপনি আগে একটা করার পর আরেকটা নতুন করে তৈরি করেন, আরেকটা কপি করতে পারবেন, বা আরেকটা নতুন সাইডে আরেকটা তৈরি করেন, সমস্যা কি? কারণ আমি এখানে আরেকটা তৈরি করি। এই সেম একটা ক্লাউড দিয়ে যদি আমি সব জায়গায় কাজ করি কোনো প্রবলেম না? কোনো প্রবলেম নেই, কিন্তু এই সিস্টেমটা অন্যরকম করতে চাইছি আর কি। 4 সাইড থেকে মেঘ নিচের দিকে নামতেছে, কিন্তু হলো দিকে চাঁদের ইয়া দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, আর এই সাইডে মানে কিছু স্টোন বসাবো মানে নিচে, এরকম সিস্টেম করতে চাইছি। কিন্তু ওই সাইডে যখন মানে এইভাবে একটা পর একটা শেপ, মানে ইলিপস টুলের শেপ নিয়ে যখন করছি মানে ইউনাইটেড করে দিচ্ছি একটা। আচ্ছা আমি বলি আপনাকে, আমি এভাবে বললে আমার কাছে কি মনে হয় জানেন? আমি তো চোখে দেখতেছি 4 তারা দেশে চলে গেছে, বুঝতে পারছেন?
আপনি যে না বলতেছেন আমি তো এটা একটা এটা কাজ যেভাবে করতে বলতে হবে পারি যখন যে আপনি ওই ফাইলটা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে আমাকে বলবেন যে এই জায়গাটা আমার কিভাবে করবো, আমি এরকম করতে চাচ্ছি। ভাই ওই ফাইলটা কিভাবে রাখবো যে যেখানে চাপ দিলে আবার যেন ওই মানে ইলাস্ট্রেটর মানে ফাইলে চলে যায় এইভাবে? ওটা আসলে ওইভাবে সেভ করে কিভাবে রাখবেন, সেভ করে রাখবেন। সেভ করে এই রাখবেন, ফাইল থেকে সেভ করে ইলাস্ট্রেটরে রাখবেন। সেভ করে রাখবেন, যে পর্যন্ত কাজ করছেন ওইভাবে সেভ সেভ করে করবেন ফাইল রাখবেন। সবগুলা। থেকেই তো সেভ করার অপশন থাকে। ভাইয়া এই ফাইল হিসেবে সেভ করে হচ্ছে রাখবেন, কি আমি তাহলে যখন তো হয়। এখন তো ডেস্কটপে করতেছি ইলাস্ট্রেটরটা, আর যখন ল্যাপটপে করতাম আমি ডিরেক্টলি এভাবে অফ করতাম, আবার যখন ল্যাপটপ অন করতাম সেম একই যেই কাজটা করতাম ওইখানে থাকবে, কিন্তু ডেস্কটপে তো এটা পসিবল হইতেছে না। কেন? এমন কেন হয় এটা পুরোটাই সেভ চলে যায়? এটা সেভ করে রেখে দিবেন, সেভ করেন নাই তো আপনার ফাইলটা। ল্যাপটপে তো আমি সেভ করি নাই, আপনি ওইদিন যেভাবে দেখাইছেন শিখাই দিয়েছেন ওইভাবে তো আমি করি নাই। ল্যাপটপে আপনার একদমই যেভাবে অফ করে দিছি, আবার যদি অন্য কোনো সময় অন করে কাজ করতে মন চাইছে সেম আমি একই বলি, রকম আপনি রয়ে গেছে। এখানে যেটা করছেন, আপনি ল্যাপটপটা ঢাকনাটা বন্ধ করছেন, ল্যাপটপ বন্ধ করেন না, এই জন্য এরকম হয়েছে, বুঝতে না পারছেন? ল্যাপটপ তো পুরো অফ করে দিছি, ঢাকনা বন্ধ করলে কি আর হবে নাকি? আচ্ছা আচ্ছা স্যার এটা বাসনের সমস্যা, বাসনে এমনটা আচ্ছা, হয়। এটা আমি বলি, এটা কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে ভার্সন যদি আপডেট হয় আপনাকে অটোমেটিকলি কিছুটা রিকভার করে দেয়, কিন্তু আমি যে ভার্সন ইউজ করি সেটা রিকভার করে না, ঠিক আছে? স্যার এটা মনে হয় 18-19 এর পরে তেমন হয়। হ্যাঁ 19 বা 20 তো করেই, 19টাও মনে হয় সম্মত করে, কাজের মাঝখানে ক্র্যাশ করলে তখন আপনার এটা করে। আচ্ছা তারেক ভাই একটা প্রশ্ন করছিলেন যে আমার না কাছে ভাইয়া 8000 আমি ফন্ট তো আছে। 20 ইউজ করি, 20 তো করে না। আচ্ছা যাই হোক, তারেক ভাই যেটা বলছিলেন যে 8000 ফন্ট হচ্ছে ইনস্টল করলে কোনো প্রবলেম হবে কিনা। হ্যাঁ 8000 ফন্ট ইনস্টল করলে যে প্রবলেমটা হয় সেটা আমি বলি। প্রথম প্রবলেম হচ্ছে আপনার পিসিটা একটু হ্যাং হয়ে যায় আর কি, আগের তুলনায় একটু স্লো কাজ করে, কারণ 8000 ফন্ট কিন্তু ইনস্টল হয়েছে, একটা রিজন। আর যেই কাজের জন্য আপনি বেসিক্যালি ইনস্টল করবেন সেটা হচ্ছে কি আপনি ফন্টগুলো বের করে নিয়ে আসতে কিন্তু অনেক সময় লাগে। আপনি যখন একটা ফন্ট কাজ করতে যাবেন, এই যে মনে করেন যে আমি এখানে কিছু লিখতে গেলাম, সার্ভিস আপনি ইনস্টল করতে পারেন, প্রবলেম নাই, কিন্তু এখান থেকে আপনি খুঁজে 8000 ফন্ট কিন্তু অনেকগুলো ফন্ট আপনি কীভাবে খুঁজে খুঁজে ইউজ করতে হবে। হ্যাঁ এই একটা প্রবলেম আর কি, এতগুলো ফন্ট আসলে প্রয়োজন পড়ে না। অনেক সময় দেখা যায় কি কেউ প্রিমিয়াম ফন্ট দিলে, আমরা যেটা করি অনেক সময় প্রিমিয়াম ফন্ট দিলে আমরা কি করি যে একেবারে সবগুলো ইনস্টল দিয়ে ফেলি। তো সেই আচ্ছা জন্য ভাইয়া বাংলার কিছু ফন্ট লিখে দেখায়েন তো। বাংলার কিছু এখন লিখবো এটা বলতেছেন? হ্যাঁ একটু দেখি। আচ্ছা ওকে, আমি তো অভ্রতে ট্রাই করি, সেজন্য আমি যেটা করি এখান থেকে আপনি চাইলে টুলস থেকে আপনি আউটপুটে যে আনসি ইউজ করতে পারেন, আর যদি ইউনিকোড ইউজ করেন তাহলে ইউনিকোডের ফন্ট আপনাকে ইউজ করতে হবে। যখন আমি এখান থেকে নিলাম শামিম নিলাম, হ্যাঁ শামিম থেকে হচ্ছে আমি এখান থেকে অনেক ভার্সন আছে, ভার্সন 1 ভার্সন 2, আমি যে ভার্সন 1 নিলাম, এখান থেকে যে দেখে হয় কিনা, হচ্ছে না, আমি এখান থেকে যেটা করব আনসিটা নিয়ে নিই, আনসি এনিওয়ে আমি অভ্র ইউজ করি, ঠিক আছে? দেন এখান থেকে আমি গুগলে এখানে আনসি ইউজ সার্চ করব, এখানে আনসি ফোনগুলো অনেকগুলো আছে মোটামুটি, আমি এখান থেকে কালপুরুষ আমার নিলাম। ডাউনলোড করতে হবে ফন্টগুলো? হ্যাঁ অবশ্যই, ও আচ্ছা আচ্ছা আমি তাহলে আনসি ঠিক ফোন আছে। ইউজ করলাম এখান থেকে একটা, যে কোনো একটা, দেন আমি এখান থেকে বাংলা চেঞ্জ করে নিলাম। ওকে এখান থেকে আমরা আনছি, আনসি ফন্ট ক্লিক করলাম, করার পরেও কেন হচ্ছে না? আচ্ছা আমি একটু আবার ট্রাই করি, হবে। এখানে কাজ করতেছে অথচ এখানে কাজ করতেছে না, এতদিন তো কাজ করা হয়েছে কি সুন্দর ইজিলি। ওকে আমি আরেকটা কাজ করে এগুলো দেখি। সব আপনি ডাউনলোড করে রাখছেন? হ্যাঁ আমি কাজ করি অভ্রতে, সেজন্য এটা কাজ আমি ইয়ে করে রাখছি আর কি। এখান থেকে টাইপ, এখান থেকে প্রিফারেন্সে যাই, এখান থেকে টাইপে যাই, ওকে ক্লিক করি, আবার ক্লোজ করে একটু অন করে দেখি হয় কিনা।
এতদিন হয় নাই, কিছুদিন আগেও আমি ডিজাইন কাজ করছিলাম বাংলাতে, প্রবলেম হয় নাই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে হচ্ছে আনসি লিখে সার্চ করে এখন হইতেছে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি অনেক সময় কেন হয় না আমি জানি না। তবু আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন, প্রেফারেন্স থেকে হচ্ছে টাইপ থেকে হচ্ছে আপনারা এই যে শো এশিয়ান যে অপশনটা আছে, ইস্ট এশিয়ান, এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেন আপনি এখানে চাইলে এখন যে কোনো লেখা লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাইয়া হ্যাঁ বলেন। অন্য কালার ঘুরে এটা কিভাবে নেন? বুঝি নাই, অন্য কালার? কার্সরটা যখন এদিকে নিয়ে আসেন হ্যাঁ, তখন এই যে ওই যে অন্য কালার চার হ্যাঁ, সাইড দিয়ে, এটা হচ্ছে আমি আলাদা একটা কার্সর ইনস্টল করছি, বুঝতে পারছেন? একটা আলাদা কার্সর ইনস্টল করছি গুগল থেকে, একটা কার্সর ডাউনলোড দিয়ে। কারণ অনেক সময় আপনারা বলেন যে আমি মাউস কোথা থেকে কোথায় যায় দেখেন না, তো সেই জন্য এটা ইনস্টল করে রাখা হয়েছিল আর কি, বোঝার জন্য। বোঝার জন্য আর কি। অনেকভাবে ভাইয়া অনেক তাহলে করতে হবে যদি আমি এরকম চাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনিও করতে চাইলে আপনিও এটা ইনস্টল করতে হবে আর কি, তখন এটা হয়ে যাবে। আরেকটা কালারটা দেখা যায়, পোস্টার ডিজাইন খুব ভালো লাগে, এইটা আমার অনেক ভালো লাগে। তাহলে কি আমি এইদিকেই চলে যাব? ওইদিকে তো চলে যাবেন অবশ্যই। লোগো ডিজাইন এগুলোও শিখতে হবে, সবগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কিন্তু এক্সপার্ট হবেন সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে, বুঝতে পারছেন? এটাতে কিরকম পাবো আমি, মানে সবগুলো সেক্টরই ভালো, গ্রাফিক্সের সবগুলো সেক্টরই ভালো এবং সবগুলোরই ভালো। এখন আপনি যদি একজন টি শার্ট ডিজাইনের কাছে যান, সে আপনাকে টি শার্ট ডিজাইন সম্পর্কে বলবে ভালো দিকগুলো। এখন যে লোগো ডিজাইন করে সেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অনেকে যারা 99 ডিজাইনে কাজ করে, তারাও বলবে যে আপনি লোগো ডিজাইনে আসেন। সো আপনি তো আর ওদের মতো করে আপনি আপনার ক্রিয়েটিভিটি তো আর সব জায়গায় একরকম থাকবে না, ওনার মতো ব্রেন তো আর আপনার হবে না, তাই না? তো আপনার যেটা ভালো লাগে আপনি ওটাতে যান, ওটাতে ভালো আছে, সমস্যা নেই। অনেকে কেডিপি নিয়ে কাজ করে, কেউ আবার মান্ডালা ডিজাইন নিয়ে কাজ করে, কেউ ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়ে কাজ করে, অনেকগুলো ক্যাটাগরি আছে, তো সবগুলোতে একজনের পক্ষে শেখা সম্ভব না। হ্যাঁ একটা কোশ্চেন বলছিলাম যে এই যে আপনি তো বিজনেস কার্ডের পরে একটা ক্লাস নিয়ে নিয়েছেন, আমি চাচ্ছি যে হচ্ছে বিজনেস কার্ডের মানে কিছু কিছু গুগলে হচ্ছে ডিজাইন করা আছে, ওগুলোর উপরে কিছু আইডিয়া জেনারেট করলে ভালো হতো। মানে এটা কিভাবে হয়েছে, এটা কি কি শেপ আছে, কি কি শেপ দিয়ে তৈরি, এটা একটু বললে ভালো হতো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা, এখন এগুলো তো আমি দেখাবো না, এগুলো আপনারা চিন্তা করবেন। যেমন আমি আপনাকে বলি, আমরা যখন মানে কিছু কিছু বিষয় আছে, হ্যাঁ এখন আমি আপনাকে বলি, কিছু কিছু ডিজাইন দেখে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। অনেকক্ষণ বেশিক্ষণ লাগার কথা না, হয়তো আপনাদের এখন ভয় লাগতেছে, আগামী 1-1.5 মাস পরে এই ভয়টা লাগবে না যে এই ডিজাইন আসলে কিভাবে তৈরি করা হয়েছে। জি ভাইয়া, এখনো হয়তো আপনারা, হ্যাঁ এখনো কিন্তু আপনারা হয়তো পোস্টার ডিজাইন দেখলেই বুঝতে পারেন যে এটা এইভাবে এই শেপ ডিজাইন করার কারণে ডিজাইনটা ক্রিয়েট হয়েছে। দেখেন পোস্টার ডিজাইন আসেন, এখন এই ডিজাইনটাকে ক্রিয়েট করতে বেশি কঠিন মনে হইতেছে আপনাদের কাছে, বলেন তো? না না, এগুলা তো রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে করেছে। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে টেনে লম্বা করে জাস্ট রোটেট করে দিয়েছে, আর কালারগুলো চেঞ্জ করা হয়েছে সেম। যেমন যে এই যে টেস্টি লেখা আছে, যে আপনার যে মাউসের যে পাশেরটা এটা হলুদ, হ্যাঁ 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 ওইটা, ওইটার হচ্ছে যে ওখানে যে ডিজাইনটা করেছে এটা কিভাবে, এটা প্রথমে সার্কেল নেওয়া হয়েছে, পরে ওয়ার্প করে টেনে দেওয়া হয়েছে, এটাও করা যাবে, সমস্যা নাই, ইজি আছে। এটা হচ্ছে একটা টুলস, সেই টুলস আপনাদেরকে দেখাই নাই, ওইটা হচ্ছে আসলে আপনি এটা পেয়ে যাবেন, এরকম কিছু কাজ। এরকম কিছু কিছু মানে ইয়া আছে যে আমরা বুঝতে পারছি না যে এটা কিভাবে করেছে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি তো বুঝেন নাকি? বাকিগুলো তো বুঝেন, মানে কয়েকটার মধ্যে কি ঝামেলা পড়ে যান। হ্যাঁ হ্যাঁ এটা হবে স্বাভাবিক। যেমন আপনার যে মাউসটা আছে, মাউসের যে পাশে যেমন একটা আছে, এটা ওইটা না, তার উপরের দিকে এই যে 53 লেখা আছে, পোস্টার ডিজাইন 53, লাল কালার, হ্যাঁ হ্যাঁ শেপ লেখা উঠছে যে পোস্টার ডিজাইন 53, পোস্টার ডিজাইন হচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা 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 যে এটা কিভাবে করেছে, এটা কিছু কিছু
আচ্ছা যাই হোক, একটু কিছুদিন পরে আপনাদের পোস্টার ডিজাইনে যাবো, তো তখন মোটামুটি কিছুটা ক্লিয়ার হবে আশা করি আস্তে আস্তে। আমাকে একটু এটা এগুলো কিন্তু দেখাবেন? আবার এগুলো আবার কিন্তু ইলাস্ট্রেটর, বুঝতে পারছেন? এগুলো ফটোশপ বলা যাবে না। আর সরি, এগুলো কিন্তু ফটোশপ, এগুলো ইলাস্ট্রেটর বলা যাবে না আর কি। আবার সবগুলো হ্যাঁ বলেন। একটু বিজনেস কার্ড তো মানে দেখাইছেন, বিজনেস কার্ডের উপরে একটু আইডিয়া দেন একটু। বিজনেস কার্ড একটু সার্চ মারেন গুগলে। আচ্ছা, কিছু আপনার কথাগুলো বুঝতে আমার খুব ধ্যান দিতে হয় আসলে। আপনার বলতে যাচ্ছে আমার মানে ওই স্পিকারটা মানে একটু নষ্ট আছে, এইজন্য মানে সাউন্ডটা পাচ্ছে না। আমি একটু ভালোভাবে তাহলে আপনি একটু স্পিকারটা খুলে কথা বলেন, তাহলে ভালো বোঝা যাবে। তাহলে তো কথা মানে না আমার হচ্ছে মানে ডেস্কটপ থেকে কথা বলছি তো সেজন্য। আমার তো ল্যাপটপ নাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এইগুলো হচ্ছে জিওমেট্রিক শেপ দিয়ে তৈরি করা, পেন টুল দিয়ে, লাইন সেগমেন্ট টুল দিয়ে কেটে কেটে তারপর তৈরি করা হয়েছে। আমার ভালো ইলাস্ট্রেটর সফটওয়্যার দরকার। ভালো বলতে কি বোঝাচ্ছেন মাহবুব রহমান, একটু বলেন। ভাই আমার একটু ড্রাইভের ওই কালারটা একটু দেখায় দেন। আচ্ছা, ড্রাইভের কালারগুলো পিক করার জন্য আপনারা যেটা করবেন, কালার পিকার দিলেও হবে, আপনি গুগলে সার্চ করেন। আচ্ছা যাই হোক, বিজনেস কার্ড নিয়ে আমরা পরবর্তীতে কালার শেপগুলো যখন পোস্টার ডিজাইন করবো না, তখন এগুলো চলে আসবে, বুঝতে পারছেন? আর সেকেন্ডলি হচ্ছে যে কালার পিকার আপনি যেভাবে করেন, ড্রাইভ লোগো লিখে সার্চ করেন। ড্রাইভ লোগো লিখে আমি সার্চ করলাম, এটা শেষ করে দিই। ওকে, এই একটা ড্রাইভ আপনাদের ডিরেক্টলি এখান থেকে কপি করে নিয়ে আসবেন, দেন আপনি আর্টবোর্ডে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এই যে মানে আপনার এই যে হ্যাঁ ইয়েলো কালারটা, আর এটা তো আমি ওই যে আপনার পেন টুল দিয়ে তো ওইখানে টানি না, এইখানে দিতে পারি না, যে হোল। বলেন এই কালার এটা কিন্তু আলাদা শেপ, এটা আলাদা শেপ, বুঝতে পারছেন? না এই যে হ্যাঁ এই হলুদটাই দিতে পারি না। হলুদটা কেন দিতে পারবেন? একটা শেপ ক্রিয়েট করলেন, করার পর এখানে কালারটা দিয়ে দিলেন, হয়ে গেছে তো। দেখুন আমি তো আপনার ওই যে ত্রিভুজের ওইখান থেকে এই ত্রিভুজের এই মাথায় তো আমি আপনার দিয়া ওই এক মিনিট দেখাইতেছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন? করি তাহলে আমি। আমার সফটওয়্যারের সমস্যা করে, যেমন মনে করেন এই যে যেমন এরকম একটা আঁকলাম, হ্যাঁ, তো আমি তো এই যে এই দিয়ে লাইট সেগমেন্ট দিয়ে তো আমি এইখান থেকে এইভাবে আনি, হ্যাঁ, তো আনলে পরে তো এই যে এরকম এইভাবে আনলাম, তো আনলে তো এই জায়গাটা খালি থাকে, হ্যাঁ, এই জায়গাটায় আমি কালারটা করতে পারি না। কিন্তু এই যে এইগুলা যে নেই আমি, তো এইগুলা তো কালার আমি করতেই পারি পেন টুল দিয়ে, কিন্তু আমি এই জায়গাটা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাই দেই আপনি যেটা বলতে চাচ্ছিলেন আর কি, তাহলে আশা করি কিছুটা হলেও আপনার ক্লিয়ার হবে। আমি কি করলাম, একটা শেপ হচ্ছে একটা ত্রিভুজ নিলাম, আমি একটা শেপ এভাবে তৈরি করলাম, হ্যাঁ, এভাবে নিলাম। আর একটা শেপ হচ্ছে আমি কি করব, এভাবে নিলাম, এটাকে রোটেট করে দিলাম, এটা এরকম হলো, হ্যাঁ। এখন আমি যেটা করব, এই দুটাকে সিলেকশন করে আপনার যদি মনে হয় ছাড়াও আপনি এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করবেন, ছেড়ে দেবেন। আবারও সেম এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হতে হবে। দেন এই সবগুলোকে ধরার পর আপনি কি করবেন, জাস্ট এই যে এখান থেকে এই যে শেপ বিল্ডার টুল আছে, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে? আপনি কিন্তু এখানে তিনটা শেপ এখানে তৈরি হয়েছে। দেখেন আমি তিনটা যদি কালারগুলো চেঞ্জ করে দিই, দেখেন তিনটা কালার পুরোপুরি হবে। এটা কালার যদি চেঞ্জ করতে চান, শুধুমাত্র এটা কালার চেঞ্জ হবে, বুঝতে পারছেন? এটাই পারতেছিলাম না। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সবগুলোকে সিলেক্ট করার পরে আপনার এই শেপ বিল্ডার টুল দিয়ে একটা একটা করে ক্লিক করে যাবেন, প্রত্যেকটা একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে।